মুনাফিক হচ্ছে এমন এক প্রজাতি যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের সর্বনিম্ন স্তরের মধ্যে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা মুনাফিকদেরকে জাহান্নামের সবচাইতে নিচু স্তরে রাখবো। জাহান্নামের সবচাইতে নিচু স্তরের নাম হচ্ছে হাবিয়া, যাকে আমরা বাংলায় বলি হাবিয়া দোজক। এখানে মুনাফিকরা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ, আমি আল্লাহ তাআলা কিয়ামতের পরে জাহান্নামের মধ্যে মুনাফিকদেরকে জড়ো করব, কাফেরদেরকেও জড়ো করব, তবে আগে মুনাফিকদেরকে। তার মানে আমার আল্লাহ বুঝালেন, জাহান্নামের আগুনটা যে জ্বালাবেন, জাহান্নামের আগুনটা জ্বালাবার পরে জাহান্নামটাকে মূলত আল্লাহ তাআলা উদ্বোধন করবেন যাদের দিয়ে, তারা কাফের না, তারা মুশরিক না, তারাই হচ্ছে মুনাফিক। জোরে কোন তারা কি? তবে মুনাফিক মানুষ আমাদের সমাজে তো নাই। কোথায় আছে? চট্টগ্রামে তো নাই, বাঁশখালীতে মুনাফিক আছে, চট্টগ্রামে মুনাফিক আছে। কোথায়? আমাদের মাঝেই আছে। আরে আমাদের মাঝেই যদি মুনাফিক না থাকতো, বিশ্বনন্দিত মুফাসসির কোরআনকে জীবনের 13টা বছর কারারুদ্ধ থাকতে হতো না। আমাদের মাঝে যদি মুনাফিক না থাকতো, বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ মিজানুর রহমান আজহারী ভাইকে আজকে বছরের পর বছর পরিবার পরিজন সব ফেলে রেখে মালয়েশিয়াতে পড়ে থাকতে হতো না। তার মানে আসলেও মুনাফিক আমাদের মাঝে আছে না নাই? তবে আমার ভালো ভালো করে বুঝবেন, আজকের এই আলোচনা অপরকে খোঁচা দেওয়ার জন্য নয়, বরং আজকের এই আলোচনা হচ্ছে রাসূল তিরমিজির হাদিসের মধ্যে বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের আত্মসমালোচনা করে আর মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে চিন্তা করে। মুনাফিকের আলামতগুলো শুনে শুধু আরেকজনকে খোঁচাই দিব না, বরং মুনাফিকের আলামতগুলো শোনার পরে মিলাবো। যদি দেখি এই ধরনের কোনো আলামত অজান্তে আমার ভিতরে ঢুকে গিয়েছে, সাথে সাথে তওবা করার মতো সুযোগ এখনো আছে না নাই? আর যদি দেখি নাই, আলহামদুলিল্লাহ, চেষ্টা করব জীবনে যেন কোনোদিন এই মুনাফিকের কোনো রোগ আমাদের মধ্যে না ঢোকে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, কোরআনুল কারীমে মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন, সূরাতুল মুনাফিকুন। মুনাফিক এমন কিছু মানুষ হবে যাদেরকে বাহির থেকে দেখলে কোনোদিন চিনতেও পারবেন না। মুনাফিকের দাড়িও থাকবে, মুনাফিকের টুপিও থাকবে, মুনাফিকের হয়তো লম্বা জামাও থাকবে, সব থাকবে। লেবাসে পোশাকে আপনার চাইতে বেশি থাকবে, কম না। চিনতে পারবেন না। মুসলমান চেনা যায়, ইমানদার চেনা যায়, মুশরিক চেনা যায়, হিন্দু চেনা যায়, বৌদ্ধ চেনা যায়, খ্রিস্টান চেনা যায়, ইহুদিও চেনা যায়, নাসারাও চেনা যায়, শিখ চেনা যায়, সব চেনা যায়। মুনাফিক চেনা যায় না। তার কারণ হচ্ছে মুনাফিক এমন কিছু মানুষ যাদের ভেতর এবং বাহির আলাদা। ভেতরটা যেমন, বাহিরটা আলাদা থাকে। মুনাফিকদের বিষয়ে রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে রাসূলুল্লাহকে পরবর্তীতে জানিয়েছেন, আগে জানান নাই। মদিনায় যাওয়ার বেশ খানিকটা পরে, উহুদের যুদ্ধের পরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে মুনাফিকদের লিস্ট জানিয়ে দিয়েছেন, নবী আপনার সাহাবীদের মধ্যে এই 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 মানুষগুলো হচ্ছে মুনাফিক। শুধুমাত্র রাসূল জানতেন, আর কেউ জানতো না। ওই মুনাফিকরা আল্লাহর হাবিবের সাথে আসতেন, নামাজ আদায় করতেন। ওই মুনাফিকরা রাসূলুল্লাহর সঙ্গে ইফতার করতেন, রোজা রাখতেন, অন্য সব সাহাবীদের সাথে মিশে যেতেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে বিশ্বনবীর একজন গোপন তথ্যের ভান্ডার ছিল। আল্লাহর হাবিব যাকে মনের সব গোপন কথাগুলো বলতেন, অন্য কাউকে বলতেন না, ঘরের বিবিরেও না। ওই গোপন তথ্য ভান্ডারের নাম হচ্ছে হুযায়ফা ইবনুল ইয়ামান। হুযায়ফা, জোরে কোন কি নাম? রাসূলের গোপন তথ্যের ভান্ডার। ওই সাহাবীর নাম কি? হুযায়ফা। আল্লাহর হাবিব হুযায়ফাকে ডেকে বললেন, হুযায়ফা শোনো, আমি তো চিরেই দুনিয়া থেকে চলে যাব, আমি আর থাকবো না, আমার সময় শেষ। তবে হুযায়ফা, আমার সাহাবীদের মধ্যে কারা কারা মুনাফিক, মুনাফিকদের লিস্ট আমি তোমার কাছে বলে দিয়ে যেতে চাই। হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারে বলবেন কেন? আপনি আবু বকরকে বলেন। আল্লাহর হাবিব বলে, হুযায়ফা, আমার আবু বকর এমন নরম মনের মানুষ, আবু বকর শোনার পরে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। তাইলে আমার বলার দরকার কি? আবু বকরকেও বলার দরকার কি? ওমরে বলেন। আল্লাহর হাবিব বলে, হুযায়ফা, ওমর এমন মানুষ, ওমরে যদি মুনাফিকের লিস্ট গুলা বলি, সাথে সাথে কোনো কথা হবে না, তরবারিটা নিয়ে সরাসরি মুনাফিকদের ঘরের মধ্যে গিয়া সবগুলা মুনাফিকরে একটার পর একটা হত্যা করে ফেলবে। এতে মদিনায় বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। ওমরেও বলা যাবে না। তার মানে ওমর এমন রাগী, ওমরের কাছে যদি মুনাফিকের লিস্ট বলা হইতো তাইলে মুনাফিক সব শেষ। আজকের যুগে যদি ওমরে ফারুকের মতো কোন সাহসী যোগ্য নেতৃত্ব আমরা তৈরি করতে পারতাম, ওমরের মতো যদি একজন আদর্শবান যোগ্য নেতা মুসলিম বিশ্বের থাকতো, তাইলে গোটা দুনিয়াতে মুনাফিকরা কোথাও পালাবার ব্যবস্থা খুঁজে পেত না। ও মুসলমান, ভালো করে বোঝো, ওমরে ফারুকের মতো যোগ্য একজন নেতা যদি আজকে আমরা পেতাম, মুসলমানদের কাছে অন্য কোনো সম্পদের কোনো অভাব নাই। তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, কয়লার খনি, অর্থ সম্পদ, অস্ত্র শস্ত্র সব মুসলমানদের আছে। তবুও মুসলমানেরা বছরের পর বছর কেন নির্যাতিত, কেন ইসরায়েলের হাতে পড়ে পড়ে মার খাচ্ছে ফিলিস্তিন? তার একটাই কারণ, মুসলমানের কাছে সব থাকে, সব আছে, কিন্তু ওমরের মতো একজন নেতা নাই। কিন্তু যদি ওমরে ফারুকের মতো একজন নেতা আমরা পেয়ে যেতাম, আজকে ইসরায়েলের ইহুদিরা এত বছর পর্যন্ত মুসলমানদের প্রথম কিবলা আল আকসা দখল করে রাখতে পারত না। আল্লাহর হাবিব ওমরকেও মুনাফিকের লিস্ট বললেন না, বললেন হুযায়ফার কাছে। জোরে কোন, কার কাছে? হুযায়ফার কাছে। হুযায়ফা রাসূলুল্লাহ বিদায় হয়ে যাওয়ার পরে আবু বকর আসলো খলিফাতুল মসনদে। আবু বকর বিদায় হয়ে যাওয়ার পরে ওমরে ফারুক যখন খেলাফতের মসনদে এলেন, যখন ওমরে ফারুককে কোন সাহাবীর জানাজা পড়ানোর জন্য ডাকা হতো, অমুক সাহাবী মারা গেছে, হুজুর আপনি একটু আসেন জানাজা পড়েন, ওমর আগে যেত না। ওমর বলতো, যাও আগে হুযায়ফারে বলো, দেখো হুযায়ফা যায় নাকি। যদি হুযায়ফা জানাজায় যেতে রাজি হয় তাইলে ওমরও চলে যেত। তার কারণ হুযায়ফা যেহেতু কে মুনাফিক আর কে মুমিন জানে, তাইলে নিশ্চয়ই জেনে শুনে হুযায়ফা কোনো মুনাফিকের জানাজায় যাবে না। এই জন্য হুযায়ফা যদি যেত তাইলে ওমরও যেত, হুযায়ফা যদি না যেত তাইলে ওমরও যেত না। আমার ভাইরা, একবার ওমরে ফারুক হুযায়ফাকে ডেকে বললেন, হুযায়ফা ভাই আমার, রাসূলুল্লাহ তো আপনাকে মুনাফিকদের লিস্ট বলে দিয়েছেন। বলে, হ্যাঁ। ও ভাই হুযায়ফা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমি আমার এই প্রশ্নটা ভেতরে রাখতে আর পারছি না, আপনি আমার একটু জবাব দেন। রাসূলুল্লাহ মুনাফিকদের যেই লিস্ট আপনার কাছে প্রকাশ করেছেন, ওই লিস্টের মধ্যে আমি ওমরের নামটাও কি আছে নাকি আমার জানার বড় ইচ্ছা। তার কারণ আমার বড় ভয় হয় মনে অজান্তেই না জানি আবার আমি মুনাফিক হয়ে গেলাম। কারণ রাসূল বলেছেন, আল জান্নাতু বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয়ের মধ্যখানে জান্নাত। জান্নাতের আশাও করা লাগবে, আবার জাহান্নামরে ভয়ও করা লাগবে, এটার মধ্যেই থাকবে জান্নাত। হুযায়ফা ইবনুল ইয়ামান চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন, এগুলো কি বলেন আপনি? আপনি আল্লাহর হাবিবের ডান হাত। আল্লাহর হাবিব আপনাকে এবং আবু বকরকে সব চাইতে বেশি ভালোবাসতেন। মুসলিম বিশ্বের খলিফা হচ্ছেন আপনি,
আপনার মতো মানুষ যে রাস্তায় যায় শয়তানও সেই রাস্তায় যায় না, আপনি কোনোদিন মুনাফিক হতে পারেন না। কিন্তু তারপরেও ওমরে ফারুক নিজে মুনাফিক হয়েছে কিনা এই টেন্ডেন্সি কাজ করত। তার মানে কোন ফাঁকে যে ভালো মানুষ মুনাফিক হয়ে যাবে তার কিন্তু ঠিক নাই। এই জন্য সবসময় নিজেকে চেক দিয়ে রাখতে হবে যেন অজান্তেও আমার মধ্যে নিফাক না ঢুকে যায়। আজকের এই আলোচনাটা এই জন্যই শুনবেন যেন অন্তত পক্ষে আমি মুনাফিকের কাতারে না দাঁড়াই, যেন অন্তত পক্ষে আল্লাহর দরবারে আমাকে মুনাফিকের কাঠগড়ায় দাঁড়াতে না হয়। এই বাঁশখালী এমন এক জমিন, যেই জমিনে ইসলামকে ভালোবেসে কোরআনের জন্য ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছে, রক্ত ঝরিয়েছে এমন আল্লাহর গোলাম বাঁশখালীতে আছে না নাই? আছে। আর একটা বিষয় মনে রাখবেন, জমিনের একটা নিয়ম আছে। এই যে মাটিতে বসে আছেন এই মাটির একটা নিয়ম আছে। জমিনের নিয়ম হচ্ছে জমিনের উপরে যাদের রক্ত ঝরে এই জমিন আগামীতে তাদের হাতে চলে আসে, এটা জমিনের নিয়ম। পৃথিবীর যেই প্রান্তে দেখবেন কারো রক্ত ঝরে, মজলুম যারা হয় ওই মজলুমরা দিন শেষে ওই জমিনকে শাসন করে, এটা জমিনের নিয়ম। 1971 সালে বাংলাদেশ ততদিন পর্যন্ত সৃষ্টি হয়নি যতদিন না পর্যন্ত এই দেশের সন্তানদের রক্ত এই জমিনে ঝরেছে। যখন এই দেশের এই জমিনে দেশের জন্য কিছু বীর দামাল ছেলের রক্ত এই জমিনে ঝরেছে, তখন পাকিস্তান থেকে বাংলাদেশ তৈরি হয়ে গেছে। বাঁশখালীর মানুষ কোরআনকে যেইভাবে ভালোবেসে রক্ত ঝরিয়েছে এই জমিনে, বিশ্বাস করো মুসলমান, আগামী দিনের সূর্য উদিত হবে এটা যেমন সত্যি, এই জমিনে কোরআন প্রতিষ্ঠা হয়েছে। কোরআনের মুফাসসিররা এসে নির্বিঘ্নে তোমাদের সামনে তাফসীর করছে। কোন থানায় কারো কাছে গিয়ে কারো পা ধরে বসে থাকতে হবে না, এই দৃশ্য চিরেই তোমরা দেখবে, এটাও তেমন সত্যি। এই দৃশ্য দেখবে তোমরা, কারো কাছে যেতে হবে না। বরং আজ যাদের কাছে গিয়ে পায়ের কাছে বসে থাকতে হচ্ছে, ওই দিন তারা বাঁচার জন্য আসবে, পায়ের কাছে বসে থাকবে। তবে আমরা প্রতিশোধ প্রবণ না, ইসলাম আমাদেরকে সেটা শিখায়নি। কিন্তু আজ আপনারা যারা দুদিনের ক্ষমতার টাকা পেয়ে আল্লাহকে ভুলে গেলেন, ইসলামকে ভুলে গেলেন, হাজার হাজার মানুষকে কোরআন শোনা থেকে বিরত রাখলেন, আপনি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন? নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন। কারণ আপনার রাজনীতি দিন শেষে শেষ, আপনার টাকাও দিন শেষে শেষ। একমাত্র কবরে যাবে আপনার সাথে আপনার ঈমান, ওটাও যদি শেষ হয় আপনার মতো পোড়া কপাল আর কেউ নাই, ঠিক কিনা? গতকাল যেখানে মাহফিল করলাম আপনাদের পাশেই, কোথায়? চাম্বল হাই স্কুল মাঠ না? অনেক মানুষ উপস্থিত হয়েছিল সেখানে। আমারও দৃঢ় বিশ্বাস ছিল আমার আলোচনার পরে আমির হামজা ভাই চলে আসবেন। আমি ঢাকা থেকে রওনা দিয়েছি 9টার দিকে, সকাল 9টায় গাড়ি নিয়ে বের হয়েছি। আমির হামজা ভাই তখন অলরেডি যশোর এয়ারপোর্ট থেকে ঢাকা এয়ারপোর্টে চলে আসছে। চট্টগ্রাম এয়ারপোর্টে নেমে আবার আমাকে ভিডিও কলে কথা বলেছে আমার সাথে। তো আমি নিশ্চিত যে যেভাবেই হোক না কেন আমির হামজা ভাই অন্তত আসবেন, কথা বলবেন। কিন্তু বিষয়টা এমন হলো যে আমি 20 থেকে 25 মিনিট আলোচনা করার পরে আমাকেই স্লিপ দেওয়া হলো যে 5 মিনিটের মধ্যে মোনাজাত আপনি করে দেন, শেষ করেন। তো যাই হোক, পরিবেশ আমাদের অনুকূলে না, এটা আমরা বুঝতে পেরেছি। তবে ভাই আমার মন খারাপ করবেন না, তার কারণ আপনি আমি ব্যর্থ না, মাহফিল কমিটিও ব্যর্থ না। মাহফিল কমিটির যুবকরা চিন্তা করতে পারে এত কষ্ট করলাম, এত জায়গায় দৌড়াইলাম, এত জনকে ধরলাম, এত টাকা খরচ করলাম, এত কিছু করলাম, এরপরেও আমির হামজাকে আনতে পারলাম না, এই করতে পারলাম না, সেই করতে পারলাম না। তারা চিন্তা করতে পারে আমরা হয়তো ব্যর্থ হয়ে গেছি। না, আপনি ব্যর্থ না। আপনারা যারা এসেছেন কষ্ট করে শোনার জন্য, আপনারাও ব্যর্থ না। কারণ আল্লাহ তাআলা আপনাদের সদিচ্ছার উপরে ভিত্তি করে আপনাদের জাযা দান করে দিয়েছেন অলরেডি। ব্যর্থ তো তারা যারা বাধা দিয়েছে।
ঠিক কিনা? আপনি আমি তো ব্যর্থ না, আরে আমরা তো সফল। আজকের মাহফিল হলেই কি আর না হলেই কি, আমরা তো সফল। কিন্তু ব্যর্থ তো তারা যারা বাধা দিয়েছে। মাহফিল কমিটির এক ভাই আসার সময় বলল, হুজুর একটু দোয়া করবেন তাদের জন্য। আমি বললাম কাদের জন্য? বলে হুজুর যারা বাধা দিয়েছে তাদের জন্য। তো এটা আমাদের মন মানসিকতা, আমরা দোয়া করছি আল্লাহ যারা বাধা দিয়েছে তাদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে, বলি আমিন। যারা কোরআন পছন্দ করে, কোরআনের মাহফিল পছন্দ করে, ইসলাম পছন্দ করে, এই মন মানসিকতার মানুষদেরকে যেন আল্লাহ তাআলা আমাদের নেতা বানিয়ে দেয়, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আজকে মূলত আমি প্রোগ্রাম রাখিনি, তার কারণ গতকাল আমার প্রোগ্রাম যেখানে ছিল চাম্বল, ওখান থেকে শেষ করে ঢাকায় যাব। ঢাকায় গিয়ে আমার মাদ্রাসার কাজ চলছে। আমির হামজা ভাই রমজানও আমার মাদ্রাসায় গিয়েছে, আমরা একসাথে ইফতার করেছি। তো ওই মাদ্রাসার কাজটা দেখভাল করে এরপরে আগামীকাল আমার মাহফিল আবার বাংলাদেশের দক্ষিণ প্রান্তে, ওদিকে উত্তর প্রান্তের আরেক জেলা চাঁপাইনবাবগঞ্জ, শেষ বর্ডার। এখান থেকে ঢাকা হচ্ছে 350 কিলোমিটার, আবার ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ 300 কিলোমিটার। তো এখান থেকে শেষ করে আমাকে 650 কিলোমিটারের জার্নি করে যেতে হবে চাঁপাইনবাবগঞ্জ একটানা, যেটা আমার জন্য, আমার ড্রাইভারের জন্য অধিক কষ্টকর হয়ে যাবে। তবুও যখন গতকাল মাহফিল কমিটির ভাইয়েরা ধরলো যে হুজুর হামজা ভাই যেহেতু আসবে না, আপনি অন্তত একটু সময় দিয়ে যান, তাদের চেহারার দিকে তাকিয়ে আমি আর না করতে পারলাম না। যার ফলে আমার প্রোগ্রাম না থাকা সত্ত্বেও আমি শুধুমাত্র আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি, যেন অন্তত পক্ষে এই সময়টা মিস না হয়। যেহেতু আয়োজন একটা হয়েই গেছে, আপনারাও চলে এসেছেন, আমিও চলে এসেছি, আমরা আসুন কোরআন কারিমটাকে সামনে নিয়ে কিছু কথা যদি শুনি, লস হয়ে যাবে ইনশাআল্লাহ? শোনার মতো মানসিক প্রস্তুতি আছে কি আপনাদের? ওটা কি কোরআন? এদিক দেন। হ্যাঁ হ্যাঁ দেন। আমি আস্তে আস্তে চিন্তা করছিলাম কোন সূরা থেকে কি থেকে কথা বলা যায়। হঠাৎ করে প্যান্ডেলে ঢোকার আগ মুহূর্তে আল্লাহ তাআলা হঠাৎ করে, এটা আমার প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ করে আমার মনে হলো পরিবেশ পরিস্থিতি সব কিছু বিবেচনা করে কোরআনে কারীমের সূরাতুল মুনাফিকুন থেকে একটু তাফসীর করা উচিত। নাকি আপনাদের এই সূরার কথা শুনতে কষ্ট হয়ে যাবে? গায়ে কাটা লাগবে? শোনার মতো শক্তি, সাহস, মানসিক প্রস্তুতি আপনাদের আছে তো ইনশাআল্লাহ? কোরআনে কারীমের কথা শোনার পূর্বে আমি আমার ভাইদের কাছে একটু অনুরোধ করব, যারা পেছন দিকে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে বসে আছেন, আপনারা রাসূলের সুন্নাহকে ভালোবেসে একটু সামনের দিকে চলে আসেন, সামনের ফাঁকা জায়গাগুলো একটু ফিল আপ করে বসেন। আমি সর্বোচ্চ 1 ঘন্টা হয়তো সর্বোচ্চ কথা বলবো, এরপরে আমাকেও যেহেতু অনেক দূরে চলে যেতে হবে, আমি চাচ্ছি শুধুমাত্র 1 মিনিটে পরিবেশটা প্রস্তুত করে সরাসরি ভূমিকা ছাড়া কোরআন কারীমের মূল তাফসীরের দিকে চলে যাওয়ার জন্যে আপনারা একটু মেহেরবানি করে ধৈর্য সহকারে বসেন ইনশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ এই 1 ঘন্টা আপনার লস হবে না, বরং এই 1 ঘন্টা হয়তো আপনার হিদায়াতের জন্য যথেষ্ট, আপনার নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের সাথে থাকার জন্য তৌফিক দান করুক, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা তাফসীর শুরু করার পূর্বে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করে একবার শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চেয়ে নেই। সকলে সমস্বরে একত্রিত হয়ে উচ্চ কণ্ঠে আসুন আমরা পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله
ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মোট 114টি সূরা দিয়েছেন। এর মধ্যে সূরাতুল মুনাফিকুন হচ্ছে 63তম সূরা। জোরে কোন কততম সূরা? সূরাতুল মুনাফিকুন। মুনাফিক এক বচন, মুনাফিকুন বহু বচন। মুমিন এক বচন, মুমিনুন বহু বচন। এমনি ভাবে মুনাফিক এক বচন, মুনাফিকুন বহু বচন। তার মানে আল্লাহ তাআলা এই সূরার মাঝে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মুনাফিক আসবে তাদের চক্রান্ত কেমন হবে, তাদের কাজগুলো কেমন হবে, বিস্তারিত ভেঙে 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 আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জানিয়ে দেওয়ার কারণ হচ্ছে আল্লাহর হাবিবের সময় ১৫০০ বছর আগে মক্কায় যেমন মুনাফিক ছিল, এখনো পৃথিবীতে মক্কার মুনাফিকদের মতো মুনাফিক আছে না নাই? আবার পৃথিবী যদি আরো ১০০০ বছরও টিকে, আমাদের পরেও কি মুনাফিকরা চলে যাবে না তারাও থাকবে? তাইলে দুনিয়াতে মুমিন যেমন থাকবে, আবার মুমিনরে বিপদে ফেলবার জন্য মুনাফিকও থাকবে। আমার আল্লাহ তাআলা এই সূরার মধ্যে মুনাফিকের চক্রান্ত, মুনাফিকের সিমটম, মুনাফিকের আলামতগুলো ভেঙে ভেঙে বলে দিলেন, যেন ঈমানদারেরা মুনাফিকদের থেকে সাবধানে থাকতে পারে। বাসখালী মানুষ কান লাগান, মুনাফিক মুনাফিক সংক্রান্ত আলোচনাটা কিন্তু একটু জটিল। মুনাফিক সংক্রান্ত আলোচনা হচ্ছে অধিক তিক্ত ঔষধের মতো। যেই ঔষধ মুখে দেওয়ার সাথে সাথেই তিক্ততার কারণে জিহ্বা মরিয়ে আসে, খাওয়া যায় না। আপনি যখন কোনো ডাক্তারের কাছে যান, অভিজ্ঞ ডাক্তার কিন্তু আপনাকে শুধু মিঠা মিঠা ওষুধই দেয় না, বরং রোগের ধরন অনুযায়ী ডাক্তার কিন্তু মাঝে মাঝে মিষ্টি ওষুধের পরিবর্তে তিক্তা ওষুধও দেয়, নাকি দেয় না? যখন ডাক্তার তিতা ওষুধ দেয় আপনার বাচ্চাকে খাওয়াবার জন্যে, বাচ্চা খেতে চায় না, মুখে নেওয়ার সাথে সাথে অনেক তিতা ওষুধ বাচ্চা বমি করে ফেলে দেয়। তখন আপনি গিয়া ডাক্তারে ধরেন না, ও ডাক্তার এত তিতা ওষুধ কেন দিলা, বরং আপনি আপনার বাচ্চার মুখটা চাপা দিয়া ধইরা এরপরে জোর কইরা খাওয়ান। কারণ আপনি জানেন এই তিতা ওষুধের মধ্যেই তার জন্য কল্যাণ আছে, ঠিক কিনা? আপনি ডাক্তারের উপর রাগেন না যে তোমার ওষুধ এত তিতা কেন, বরং অভিজ্ঞ ডাক্তার তো আপনাকে রোগের ধরন অনুযায়ী মিষ্টি ওষুধের সাথে সাথে তিতা ওষুধও দিবে। শুধু তিতা ওষুধই দিবে না, বরং অভিজ্ঞ ডাক্তার যদি ভালো হয়, আপনার শরীরে যদি কোনো বিস্ফোরা হয়, ডাক্তার প্রয়োজনে ওষুধ দিয়া ওই বিস্ফোরা না সরাইতে পারলে হাতের মধ্যে কেঁচি দিয়া ওই বিস্ফোরা কাইটাও ফেলাইতে পারে। পারে না? যখন ডাক্তার হাতের মধ্যে একটা কেঁচি নেয় আপনার শরীরের ওই বিস্ফোরা কাটার জন্যে, যখন আপনার শরীরে কেঁচি চালানো হয় আপনি কিন্তু ব্যথা পান। ওই ব্যথার কারণে আপনি ডাক্তারকে মারতে যান না, ডাক্তার তুমি আমারে ব্যথা দিলা কেন? যদি কোনো রোগী ডাক্তারের কেচির আঘাতে ব্যথা পেয়ে ডাক্তারের ধইরা মারে, তুমি আমারে ব্যথা দিলা কেন, তাইলে আমরা বুঝে নিব এই রোগীটা ভালো না, সে পাগল। কারণ ডাক্তার তার ভালো চেয়েছে আর সে ডাক্তারের ওপরে খেপেছে। ও মুসলমান, আপনাদেরকে মুনাফিক সংক্রান্ত আলোচনা শোনার পূর্বে আমাকে ডাক্তারের ভূমিকায় রাখতে হবে, নিজেকে রোগীর ভূমিকায় রাখতে হবে। আপনাকে চিন্তা করতে হবে, হুজুরের আলোচনা যদি কোরআন সুন্নাহ থেকে হয়,
এটা যত তিতাই হোক আর যত ধারালোই হোক, আমি এটার বিরোধিতা করব না, বরং ওই তিতা আলোচনা, ওই ধারালো আলোচনা আমি শুনবো। শোনার পরে মুনাফিকের কোনো আলামত যদি আমার ভেতরে থাকে, আমি ওই আলামত থেকে নিজেকে ফারেক করে দেব। এই চিন্তা মাথায় রাখার দরকার আছে না নাই? আর আপনি যদি চিন্তা করেন হুজুর আপনি যা কন তা দেখি আমার উপরে আসে, আমার দলের উপরে আসে, আমার নেতার উপরে আসে, তাহলে ভাই আপনি ওই বোকা রোগীর মতো, যেই বোকা রোগী ডাক্তারের উপরে নিজেই হামলা করে। আমার ভালো ভালো করে বুঝবেন, মুনাফিক হচ্ছে এমন এক প্রজাতি যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের সর্বনিম্ন স্তরের মধ্যে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা মুনাফিকদেরকে জাহান্নামের সবচাইতে নিচু স্তরে রাখবো। জাহান্নামের সবচাইতে নিচু স্তরের নাম হচ্ছে হাবিয়া, যাকে আমরা বাংলায় বলি হাবিয়া দোজক। এখানে মুনাফিকরা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ, আমি আল্লাহ তাআলা কিয়ামতের পরে জাহান্নামের মধ্যে মুনাফিকদেরকে জড়ো করব, কাফেরদেরকেও জড়ো করব, তবে আগে মুনাফিকদেরকে। তার মানে আমার আল্লাহ বুঝালেন জাহান্নামের আগুনটা যে জ্বালাবেন, জাহান্নামের আগুনটা জ্বালাবার পরে জাহান্নামটাকে মূলত আল্লাহ তাআলা উদ্বোধন করবেন যাদের দিয়ে, তারা কাফের না, তারা মুশরিক না, তারাই হচ্ছে মুনাফিক। জোরে কোন তারা কি? তবে মুনাফিক মানুষ আমাদের সমাজে তো নাই। কোথায় আছে? চট্টগ্রামে তো নাই, বাঁশখালীতে, বাঁশখালীতে মুনাফিক আছে, চট্টগ্রামে মুনাফিক আছে। কোথায়? আমাদের মাঝেই আছে। আরে আমাদের মাঝে যদি মুনাফিক না থাকতো, বিশ্বনন্দিত মুফাসসির কোরআনকে জীবনের 13টা বছর কারারুদ্ধ থাকতে হতো না। আমাদের মাঝে যদি মুনাফিক না থাকতো, বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ মিজানুর রহমান আজহারী ভাইকে আজকে বছরের পর বছর পরিবার পরিজন সব ফেলে রেখে মালয়েশিয়াতে পড়ে থাকতে হতো না। আমাদের মাঝে যদি মুনাফিক না থাকতো, আমির হামজার মতো সহজ সরল একজন মানুষকে এতটা বছর কারারুদ্ধ থেকে ঘুরতে হতো না। তার মানে আসলেও মুনাফিক আমাদের মাঝে আছে না নাই? তবে আমার ভালো ভালো করে বুঝবেন, আজকের এই আলোচনা অপরকে খোঁচা দেওয়ার জন্য নয়, বরং আজকের এই আলোচনা হচ্ছে রাসূল তিরমিজির হাদিসের মধ্যে বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের আত্মসমালোচনা করে আর মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে চিন্তা করে। মুনাফিকের আলামতগুলো শুনে শুধু আরেকজনকে খোঁচাই দিব না, বরং মুনাফিকের আলামতগুলো শোনার পরে মিলাবো। যদি দেখি এই ধরনের কোনো আলামত অজান্তে আমার ভিতরে ঢুকে গিয়েছে, সাথে সাথে তওবা করার মতো সুযোগ এখনো আছে না নাই? আর যদি দেখি নাই, আলহামদুলিল্লাহ, চেষ্টা করব জীবনে যেন কোনোদিন এই মুনাফিকের কোনো রোগ আমাদের মধ্যে না ঢুকে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, কোরআনুল কারীমে মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন, সূরাতুল মুনাফিকুন। মুনাফিক এমন কিছু মানুষ হবে যাদেরকে বাহির থেকে দেখলে কোনোদিন চিনতেও পারবেন না। মুনাফিকের দাড়িও থাকবে, মুনাফিকের টুপিও থাকবে, মুনাফিকের হয়তো লম্বা জামাও থাকবে, সব থাকবে। লেবাসে পোশাকে আপনার চাইতে বেশি থাকবে, কম না। চিনতে পারবেন না। মুসলমান চেনা যায়, ইমানদার চেনা যায়,
মুশরিক চেনা যায়, হিন্দু চেনা যায়, বৌদ্ধ চেনা যায়, খ্রিস্টান চেনা যায়, ইহুদিও চেনা যায়, নাসারাও চেনা যায়, শিখ চেনা যায়, সব চেনা যায়, মুনাফিক চেনা যায় না। তার কারণ হচ্ছে মুনাফিক এমন কিছু মানুষ যাদের ভেতর এবং বাহির আলাদা, ভেতরটা যেমন বাহিরটা আলাদা থাকে। মুনাফিকদের বিষয়ে রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে রাসূলুল্লাহকে পরবর্তীতে জানিয়েছেন, আগে জানান নাই। মদিনায় যাওয়ার বেশ খানিকটা পরে, উহুদের যুদ্ধের পরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে মুনাফিকদের লিস্ট জানিয়ে দিয়েছেন, নবী আপনার সাহাবীদের মধ্যে এই 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 মানুষগুলো হচ্ছে মুনাফিক। শুধুমাত্র রাসূল জানতেন, আর কেউ জানতো না। ওই মুনাফিকরা আল্লাহর হাবিবের সাথে আসতেন, নামাজ আদায় করতেন। ওই মুনাফিকরা রাসূলুল্লাহর সঙ্গে ইফতার করতেন, রোজা রাখতেন, অন্য সব সাহাবীদের সাথে মিশে যেতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে বিশ্বনবীর একজন গোপন তথ্যের ভান্ডার ছিল। আল্লাহর হাবিব যাকে মনের সব গোপন কথাগুলো বলতেন, অন্য কাউকে বলতেন না, ঘরের বিবিরেও না। ওই গোপন তথ্য ভান্ডারের নাম হচ্ছে হুযায়ফা ইবনুল ইয়ামান। হুযায়ফা, জোরে কোন কি নাম? রাসূলের গোপন তথ্যের ভান্ডার, ওই সাহাবীর নাম কি? হুযায়ফা। আল্লাহর হাবিব হুযায়ফাকে ডেকে বললেন, হুযায়ফা শোনো, আমি তো চিরেই দুনিয়া থেকে চলে যাব, আমি আর থাকবো না, আমার সময় শেষ। তবে হুযায়ফা, আমার সাহাবীদের মধ্যে কারা কারা মুনাফিক, মুনাফিকদের লিস্ট আমি তোমার কাছে বলে দিয়ে যেতে চাই। হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারে বলবেন কেন? আপনি আবু বকরকে বলেন। আল্লাহর হাবিব বলে, হুযায়ফা, আমার আবু বকর এমন নরম মনের মানুষ, আবু বকর শোনার পরে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। তাইলে আমার বলার দরকার কি? আবু বকরকেও বলার দরকার কি? ওমরে বলেন। আল্লাহর হাবিব বলে, হুযায়ফা, ওমর এমন মানুষ, ওমরে যদি মুনাফিকের লিস্ট গুলা বলি, সাথে সাথে কোনো কথা হবে না, তলবারিটা নিয়ে সরাসরি মুনাফিকদের ঘরের মধ্যে গিয়া সবগুলা মুনাফিকরে একটার পর একটা হত্যা করে ফেলবে। এতে মদিনায় বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। ওমরেও বলা যাবে না। তার মানে ওমর এমন রাগী, ওমরের কাছে যদি মুনাফিকের লিস্ট বলা হইতো তাইলে মুনাফিক সব শেষ। আজকের যুগে যদি ওমর ফারুকের মতো কোন সাহসী যোগ্য নেতৃত্ব আমরা তৈরি করতে পারতাম, ওমরের মতো যদি একজন আদর্শবান যোগ্য নেতা মুসলিম বিশ্বের থাকতো, তাইলে গোটা দুনিয়াতে মুনাফিকরা কোথাও পালাবার ব্যবস্থা খুঁজে পেত না। মুসলমান ভালো করে বোঝো, ওমর ফারুকের মতো যোগ্য একজন নেতা যদি আজকে আমরা পেতাম, মুসলমানদের কাছে অন্য কোনো সম্পদের কোনো অভাব নাই। তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, কয়লার খনি, অর্থ সম্পদ, অস্ত্র শস্ত্র সব মুসলমানদের আছে। তবুও মুসলমানেরা বছরের পর বছর কেন নির্যাতিত, কেন ইসরায়েলের হাতে পড়ে পড়ে মার খাচ্ছে ফিলিস্তিন? তার একটাই কারণ, মুসলমানের কাছে সব থাকে, সব আছে, কিন্তু ওমরের মতো একজন নেতা নাই। কিন্তু যদি ওমরে ফারুকের মতো একজন নেতা আমরা পেয়ে যেতাম, আজকে ইসরায়েলের ইহুদিরা এত বছর পর্যন্ত মুসলমানদের প্রথম কিবলা আল আকসা দখল করে রাখতে পারত না। আল্লাহর হাবিব ওমরকেও মুনাফিকের লিস্ট বললেন না, বললেন হুযায়ফার কাছে। জোরে কোন, কার কাছে? হুযায়ফার কাছে। হুযায়ফা রাসূলুল্লাহ বিদায় হয়ে যাওয়ার পরে আবু বকর আসলো খলিফাতুর মসনদে। আবু বকর বিদায় হয়ে যাওয়ার পরে ওমর ফারুক যখন খেলাফতের মসনদে এলেন, যখন ওমর ফারুককে কোন সাহাবীর জানাজা পড়ানোর জন্য ডাকা হতো, অমুক সাহাবী মারা গেছে, হুজুর আপনি একটু আসেন জানাজা পড়েন, ওমর আগে যেত না। ওমর বলতো, যাও আগে হুযায়ফারে বলো, দেখো হুযায়ফা যায় নাকি। যদি হুযায়ফা জানাজায় যেতে রাজি হয় তাইলে ওমরও চলে যেত। তার কারণ হুযায়ফা যেহেতু কে মুনাফিক আর কে মুমিন জানে, তাইলে নিশ্চয়ই জেনে শুনে হুযায়ফা কোনো মুনাফিকের জানাজায় যাবে না। এই জন্য হুযায়ফা যদি যেত তাইলে ওমরও যেত, হুযায়ফা যদি না যেত তাইলে ওমরও যেত না। আমার ভাইরা, একবার ওমর ফারুক হুযায়ফাকে ডেকে বললেন, হুযায়ফা ভাই আমার, রাসূলুল্লাহ তো আপনাকে মুনাফিকদের লিস্ট বলে দিয়েছেন। বলে, হ্যাঁ। ও ভাই হুযায়ফা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমি আমার এই প্রশ্নটা ভেতরে রাখতে আর পারছি না।
আপনি আমার একটু জবাব দেন। রাসূলুল্লাহ মুনাফিকদের যে লিস্ট আপনার কাছে প্রকাশ করেছেন, ওই লিস্টের মধ্যে আমি ওমরের নামটাও কি আছে নাকি আমার জানার বড় ইচ্ছা। তার কারণ আমার বড় ভয় হয় মনের অজান্তেই না জানি আবার আমি মুনাফিক হয়ে গেলাম। কারণ রাসূল বলেছেন, আল জান্নাতু বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয়ের মধ্যখানে জান্নাত। জান্নাতের আশাও করা লাগবে, আবার জাহান্নামরে ভয়ও করা লাগবে, এটার মধ্যেই থাকবে জান্নাত। হুযায়ফা ইবনুল ইয়ামান চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন, এগুলো কি বলেন আপনি? আপনি আল্লাহর হাবিবের ডান হাত। আল্লাহর হাবিব আপনাকে এবং আবু বকরকে সব চাইতে বেশি ভালোবাসতেন। মুসলিম বিশ্বের খলিফা হচ্ছেন আপনি। আপনার মতো মানুষ যে রাস্তায় যায়, শয়তানও সেই রাস্তায় যায় না। আপনি কোনোদিন মুনাফিক হতে পারেন না। কিন্তু তারপরেও ওমর ফারুক নিজে মুনাফিক হয়েছে কিনা এই টেন্ডেন্সি কাজ করত। তার মানে কোন ফাঁকে যে ভালো মানুষ মুনাফিক হয়ে যাবে তার কিন্তু ঠিক নাই। এই জন্য সবসময় নিজেকে চেক দিয়ে রাখতে হবে যেন অজান্তেও আমার মধ্যে নিফাক না ঢুকে যায়। আজকের এই আলোচনাটা এই জন্যই শুনবেন যেন অন্তত পক্ষে আমি মুনাফিকের কাতারে না দাঁড়াই, যেন অন্তত পক্ষে আল্লাহর দরবারে আমাকে মুনাফিকের কাঠগড়ায় দাঁড়াতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 63 নম্বর সূরা দিলেন, সূরাতুল মুনাফিকুন। বাসখালীর মানুষ জবাব দেন, সূরার নাম কি? জোরে কোন, কি নাম? মুনাফিকুন। প্রতিটি সূরা কোরআনে কারীমের এটা একটা সৌন্দর্য। আল্লাহ তাআলা গদ বাঁধা আকারে কোন একটা কিতাব আমাদের উপরে চাপিয়ে দেননি যে নাও এটা আমি দিলাম, এটা তোমরা পড়তে থাকো না। বরং মানুষের মানব জীবনের সমস্যা যেখানে হয়েছে ওই সমস্যার সমাধান কল্পে সাথে সাথে আল্লাহ তাআলা কিছু আয়াত নাজিল করেছেন, কিছু সূরা নাজিল করেছেন, যার ফলে কোরআনে কারীমের প্রত্যেকটি সূরা, প্রত্যেকটি আয়াত নাজিল হওয়ার পেছনে একটি প্রেক্ষাপট আছে। এটাকে বলা হয় শানে নুজুল, ব্যাকগ্রাউন্ড অফ দিস সূরা। কোন ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছে। সূরাতুল মুনাফিকুন, আল্লাহ তাআলা মুনাফিকদের কোন ঘটনার প্রেক্ষিতে নাজিল করেছে সেটা জানার প্রয়োজন আছে না নাই? কারণ বাংলাদেশ সম্পর্কে জানতে হলে আপনাকে স্বাধীনতার ইতিহাস জানতে হবে, তাছাড়া বাংলাদেশ সম্পর্কে আসল তথ্য আপনি পাবেন না। সূরাতুল মুনাফিকুনের তাফসীর শোনার পূর্বে আপনাকে কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এটা নাজিল করেছে সেটা আপনাকে জানতে হবে। কোন ঘটনার প্রেক্ষিতে সূরা মুনাফিকুন নাজিল হয়েছে সেই বিষয়টা জানার প্রয়োজন কি আছে না নাই? জানতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব তিনি হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে, যাওয়ার পূর্বে রাসূলুল্লাহ যখন মক্কায় ছিলেন তখনও মদিনাতে যাননি। ওই সময়টাতে মদিনাতে দুইটা দল, দুটি গোত্র, দুটি বংশ তারা বিবাদমান, ঝগড়া ফাসাদে লিপ্ত থাকতো এবং দুইটা বংশই প্রভাবশালী। চৌধুরী বংশ এবং খান বংশ, দুই বংশই প্রভাবশালী। মদিনায় এরকম দুইটা বংশ ছিল, একটা আউস আর একটা খাজরাজ। ভালো করে মনে রাখেন, মদিনায় বড় বড় বংশ কয়টা ছিল? জোরে কোন, কয়টা? আউস এবং খাজরাজ। নাম বলেন, একটা আউস আর একটা আউস এবং খাজরাজ। এই দুইটা গোত্র পুরা মদিনাকে কন্ট্রোল করত। তারা হচ্ছে মদিনার সুপ্রিম গোত্র। আল্লাহর হাবিব তখনও মদিনাতে যায় নাই। মানুষগুলো এই দুই গোত্রে বিভক্ত ছিল। মদিনাবাসীরা চিন্তা করলো এত ঝগড়া বিবাদ ফাসাদ মারামারি রাহাজানি বাদ দিয়ে এক কাজ করি, আমরা আমাদের মধ্য থেকে কাউকে নেতা বানাই, কাউকে আমির বানাই, তার কথার প্রেক্ষিতে আমরা চলব। এই চিন্তা থেকে মদিনার মানুষেরা খাজরাজ গোত্রের একজন ব্যক্তিকে পুরা মদিনার লিডার হিসাবে মানতে শুরু করলো, কারণ ওই ব্যক্তির বুদ্ধি শুদ্ধি একটু বেশি ছিল। ওই ব্যক্তিটির নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই। জোরে কোন, কি নাম? এই নামটা মনে রাখবেন, কারণ মুনাফিক সংক্রান্ত আলোচনা করতে গেলে এই নামটাকে বাদ দিয়ে করা যায় না।
সে হচ্ছে মুনাফিকদের লিডার। খাজরাজ গোত্রের একজন ব্যক্তি, আউস খাজরাজের হাজার হাজার লোক বসে বলল, আব্দুল্লাহ বিন উবাই নামক এই ব্যক্তির তো বুদ্ধিশুদ্ধি অনেক বেশি। আমাদের দেশে আছে না কিছু বুদ্ধিজীবী? আছে। তো সে ছিল ওরকম মদিনার একজন বুদ্ধিজীবী। চিন্তা করলো যে আমাদের তো বুদ্ধিশুদ্ধি একটু কম, তার বুদ্ধিতে চলা লাগে, তাকেই আমরা আমাদের লিডার হিসাবে দাঁড় করাই। এবং সবাই তার আনুগত্য অনেকাংশে করা শুরু করলো, অফিসিয়ালি না, আনঅফিসিয়ালি। এখনো আনুষ্ঠানিকভাবে তাকে নেতা বানানো হয় নাই, অনানুষ্ঠানিকভাবে সবাই তার কথা টুকটাক মানত। সেও মজা নিত, দেখছো আমার কত পাওয়ার, আমি যা কই এখন মদিনাতে তাই হয়। রাসূল তখন মদিনাতে যান নাই। আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা মিলে পরামর্শ করলো, আসো আমরা একটা স্বর্ণের মুকুট বানাই, রাজ মুকুট। এই মুকুটটা আগামী মাসের অমুক তারিখে ভালো একটা দিন দেখে আব্দুল্লাহ বিন উবাইয়ের মাথায় আমরা পরিয়ে দেব, তাকেই আমরা মদিনার বাদশা বানায় ফেলবো। রাসূল তখন মদিনাতে আসে নাই। সবাই আব্দুল্লাহ বিন উবাইয়ের মাথার সাইজে মাপ নিয়ে একটা রাজ মুকুট বানালো। আব্দুল্লাহ বিন উবাই প্রতিদিন বাজার থেকে যায় আসে, আর মুকুটটাকে দেখে আর চিন্তা করে, আগামী মাসে এই মুকুটটা আমার মাথায় উঠবে, আর পুরা মদিনাটারে আমি আমার মতো চালাবো, আমি হব এদের বাদশাহ। দায়িত্ব থাকবে আমার, ক্ষমতা থাকবে আমার, পাওয়ার থাকবে আমার। প্রত্যেক দিন আব্দুল্লাহ বিন উবাই এই স্বপ্ন দেখে। আমার ভাইরা একটু জবাব দেন তো, ক্ষমতা দেওয়ার মালিক কে? না জনগণ? কে? ও মুসলমান, সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? আব্দুল্লাহ বিন উবাই সে চিন্তা করলো, ক্ষমতায় তো আমি বসবো, কিন্তু আমার আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল ভিন্ন। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কিছু ছিটে ফোঁটা ইতোমধ্যে মদিনাতে প্রবেশ করে ফেলেছে। মদিনার ৫-৭ জন মানুষ তারা গোপনে গোপনে রাসূলুল্লাহর কাছে গিয়ে ঈমান এনে ফেলেছে এবং তারা রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে আপনি মদিনায় চলে আসেন, আমরা মদিনার লোকেরা আপনার সাথে থাকবো। আল্লাহর হাবিব ওই গুটি কয়েক মানুষজনের দাওয়াতে বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে এলেন। এবার আল্লাহর হাবিব যখন মদিনাতে এলেন, সৌন্দর্যে, ব্যক্তিত্বে, জ্ঞানে, গুণে, সব দিক থেকে আব্দুল্লাহ বিন উবাইয়ের চাইতে রাসূলুল্লাহর যোগ্যতা কম না বেশি? এখন অধিক যোগ্যতা সম্পন্ন মানুষ যখন এই অঞ্চলে চলে এসেছে, তখন মানুষেরা ধীরে ধীরে আব্দুল্লাহ বিন উবাইকে ভুলে রাসূলুল্লাহর সাথে থাকা শুরু করেছে। তার কারণ হচ্ছে, আপনি আধার রাতে একটা টর্চ, এই টর্চটা জ্বালিয়ে আপনি আপনার রাস্তা দেখছেন, পথ চলছেন, কিন্তু যখন সূর্য উঠে যায়, সূর্যের আলোর সামনে আপনার টর্চ কি কোনো কাজে দেয়? কিন্তু সূর্য না থাকলে টর্চটারই মনে হয় বিরাট আরেকটা সূর্য, তাই না? যখন রাতের অন্ধকার, কারো কাছে আলো নাই, তখন ছোট্ট টর্চের আলো মনে হয় অনেক, কিন্তু সূর্য যখন ওঠে টর্চের আর খাওয়া থাকে না। আরে রাসূলুল্লাহর মতো মানুষ মদিনাতে আসার পরে আব্দুল্লাহ বিন উবাইয়ের কোনো দাম কি আর আছে? সব মানুষ এবার দলে দলে ঢলে ঢলে, যারা এতদিন আব্দুল্লাহ বিন উবাইয়ের কাছাকাছি থাকতো, তারে তেল মারতো, তারে নেতা মানতো, তার কাছে বিচার আচার নিয়ে যেত, এখন তারা আর তার কাছে যায় না। সব চলে গেছে কার কাছে? রাসূলুল্লাহর কাছে। এই দৃশ্যটা তার জন্য কষ্টকর, কারণ সে একবার ক্ষমতার মজা পেয়ে গেছে। সে চিন্তা করতেছিল, সর্বনাশ, আগামী মাসে রাজমুকুট পরার কথা আমার, পুরা মদিনা আমি কন্ট্রোল করব, আমি হব তাদের আমির, আমি হব মদিনার বাদশাহ। আর কোন জায়গা থেকে উড়ে এসে জুড়ে বসেছে আরেক মোহাম্মদ। এখন গোটা দুনিয়ার মদিনার সব মানুষ, সব যুবক এখন সবাই তার কাছে চলে যাচ্ছে। আমি ডাকলে এখন আর 10টা যুবক আসে না, আর মোহাম্মদ যেখানে যাচ্ছে হাজার হাজার যুবক তার পেছনে পেছনে দৌড়াচ্ছে হ্যাবিলনের বাসিওয়ালার মতো। এটা আব্দুল্লাহ বিন উবাই সহ্য করতে পারেনি এবং তখন থেকে আস্তে ধীরে ধীরে চক্রান্ত শুরু করেছে। চট্টগ্রামের মুসলমান ভালো করে বুঝবেন,
বর্তমানেও মুনাফিকদের চক্রান্তের ধরনটা মূলত এই কারণেই। এই মুনাফিকরা চিন্তা করে আমরা তো 5 লক্ষ টাকা খরচ করেও 10,000 লোক বসাইতে পারি না, ঠিক কি না? আমরা তো 2 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে ডেকচি ডেকচি বিরিয়ানি খিচুড়ি রান্না করে এরপরেও তো দিনের বেলায় রাতের বেলায় এত হাজার হাজার মানুষকে বসাতে পারি না। আর কোন জায়গা থেকে এসেছে এক মুফাসসির, কোন জায়গা থেকে এসেছে কোন আমির হামজা, কোন জায়গা থেকে এসেছে কোন আজহারি, কোন জায়গা থেকে এসেছে কোন ইয়াহিয়া তাকি, যাদের কথা শোনার জন্য হাজার হাজার মানুষ যুবকের ঢল নামে। এই জন্য মুনাফিকদের ব্যথার জায়গাটা এখানে। আমি টাকা দিয়েও আনতে পারি না, আর তোমার পেছনে এত মানুষ যায় কেন? এই টেন্ডেন্সি থেকে ওই মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই যেমন ষড়যন্ত্র শুরু করেছিল, বর্তমানেও দেখবেন যে মুফাসসিরের আলোচনায় মানুষের গণজোয়ার যত বেশি, তার পেছনে এই ষড়যন্ত্র তত বেশি। এই চক্রান্ত 1,500 বছর আগে হয়েছিল, বর্তমানে তো আর হয় না, বর্তমানেও আছে। বর্তমানে থাকাই প্রমাণ করে মুনাফিকদের রেখে যাওয়া ওই চারা গাছগুলো এখন আরো বড় হচ্ছে, তাদের চক্রান্তগুলো এখন আরো বড় হচ্ছে, ঠিক কি না? এবার ওই মুনাফিক, এবার দেখেন মুনাফিকের সৃষ্টিটা কোথায় হলো। আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে কিন্তু রাসূলুল্লাহর ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব ছিল? জায়গা জমি নিয়ে কোনো বিরোধ, টাকা পয়সা নিয়ে? দ্বন্দ্বটা মূলত মনস্তাত্ত্বিক। আব্দুল্লাহ বিন উবাই রাসূলুল্লাহর এই জাগরণ সহ্য করতে পারছিল না। বর্তমানের মুনাফিকরা ইসলামের গণজাগরণ সহ্য করতে পারে না। আমার ভাইরা কিন্তু সহ্য করতে পারুক আর না পারুক তাতে কার কি? ইসলাম তোমার ভালো লাগুক আর না লাগুক তাতে কারো কিছু আসে যায় না। কারণ গতকালের মাহফিলে আমি একটা কথা বলেছি, আজকে আপনাদেরকে আবারও বলে দিয়ে যাই, ইসলাম ঠিকই তার লক্ষ্য পানে এগিয়ে যাবে, ইসলাম ঠিকই বিজয়ের কাতারে চলে যাবে, ইসলামকে কেউ পরাজিত করতে পারবে না, ইসলাম ঠিকই বিজয়ের কাতারে চলে যাবে, ইসলামের জন্য কারো দরকার নাই। কিন্তু আপনি আমি আমরা হেরে যাব এবং হারিয়ে যাব যদি আমরা ইসলাম থেকে আলাদা হয়ে যাই। আমার ভাইরা আব্দুল্লাহ বিন উবাই এবার রাসূলুল্লাহর বিরুদ্ধে মনে মনে হিংসা ক্ষোভ রাগে ফুঁসতে লাগলেন। করলো কি এটা? আমার রাজমুকুটটা আমার মাথায় পড়তে দিল না। পুরা মদিনা এখন তার কথায় চলে, আমার আউস খাজরাজ গোত্র এখন সবাই তার দিকে দৌড়াচ্ছে। ভেতরে ভেতরে আল্লাহর হাবিবের বিরুদ্ধে পাহাড় সমপরিমাণ হিংসা নিয়ে বসে আছে, কিন্তু কিছুই করা নাই। সূর্য উদিত হবেই, যদিও পেঁচার এতে সমস্যা হয়, যদিও বাদুরের সমস্যা হয়। বাদুর এমন এক প্রাণী, দিনের আলো তার ভালো লাগে না, রাতের অন্ধকারে চলাফেরা করতে পছন্দ করে। দিনের আলোতে বাদুর বের হতে পারে না, সূর্য যখন ওঠে বাদুরের গা জ্বালা করে। এই যে দুনিয়ার বাদুর দেওয়া তো কষ্ট হয় যখন সূর্য ওঠে, সূর্য বাদুরের ভালো লাগে না। বাদুরের ভালো লাগুক আর না লাগুক, বাদুরের ভালো না লাগার কারণে পৃথিবীতে একদিনও কি সূর্য ওঠা বন্ধ হয়ে গেছে? যেরকম বন্ধ হয়ে গেছে? বন্ধ হয় নাই, বরং সূর্য তার যথা নিয়মে প্রত্যেক দিন আলো দিচ্ছে। তার মানে মুনাফিকদের ইসলামের গণজাগরণ ভালো লাগুক আর না লাগুক, ইসলাম ঠিকই বিজয়ের বেশে গোটা বিশ্বে রাজ করবে, আর মুনাফিকরা ওই বাদুরের মতো তারা জ্বলে পুড়ে মরবে। তোমার ভালো লাগুক আর না লাগুক তাতে কার কি? কিন্তু ইসলামকে আটকাতে পারবা না, ঠিক কিনা? এবার আব্দুল্লাহ বিন উবাই চিন্তা করলেন, এভাবে আর একা একা বসে থেকে লাভ নাই। সব মানুষ যখন মুহাম্মাদের কাছে চলে গেছে, আমার নিজের সন্তান, আমার নিজের আপন ছেলে, সেও দেখে মুহাম্মাদের সাথে গিয়ে যোগ দিছে, আমার সাথে আর কেউ নাই। এবার আব্দুল্লাহ বিন উবাইও রাসূলুল্লাহর কাছে চলে গেছে, রাসূলের হাতে হাত রেখে কালিমাটাও পড়ে ফেলেছে, ঈমান এনে ফেলেছে। কিন্তু আসলে তার ঈমান আনা ছিল মৌখিক, আর অন্তরে ছিল বিষ। এখন দূরে থাকলে তো বিষ কার্যকলাপ করা যায় না, একটু কাছে তো আসা লাগবে। আগে ঈমান আনি, তারে বুঝাই যে আমি আপনার দলে, এরপরেই না ক্ষতিটা করা হবে।
এইভাবে আব্দুল্লাহ বিন উবাই মৌখিকভাবে ঈমান এনেছে, কিন্তু ভেতরে ভেতরে রাসূলুল্লাহর বিরুদ্ধে তার চক্রান্ত এবং ষড়যন্ত্র আছে না নাই? আছে। কিভাবে বুঝবেন? এই সূরার দিকে তাকালে বুঝতে পারবেন। সূরাতুল মুনাফিকুন আল্লাহ তাআলা এমন এক সময় নাজিল করেন, হিজরি ৬ষ্ঠ বছর, অর্থাৎ রাসূলুল্লাহ হিজরত করার পরে ৬টি বছর চলমান বনু মুস্তালিক যুদ্ধ সংগঠিত হয়, যেই যুদ্ধে রাসূল এবং সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে সংযুক্ত হয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, তোমার রাসূল শুধুমাত্র বক্তা খতিব ছিলেন না, তোমার রাসূল শুধুমাত্র মসজিদে নববীর ইমাম ছিলেন না, তোমার রাসূল শুধুমাত্র একজন নবী ছিলেন না, তোমার রাসূল ছিলেন মসজিদে নববীর ইমাম, তোমার রাসূল ছিলেন বাসায় একজন আদর্শবান স্বামী, তোমার রাসূল ছিলেন একজন আদর্শবান নানা, তোমার রাসূল ছিলেন জিহাদের ময়দানে আবার একজন আদর্শবান কমান্ডার। ঠিক কি না? আজ মুসলমান জিহাদ ভুলে গেছে, জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ তালাশ করে, অথচ রাসূল বলেছেন আল জিহাদু মাউদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জমিন যতদিন থাকবে জিহাদ ততদিন থাকবে। জিহাদ মানে শুধুমাত্র বোমা ফুটায় মানুষ মারা না, বরং জিহাদ মানে হচ্ছে অন্যায় হবে যেখানে বাধা দিতে হবে সেখানে, আর ওই বাধা দেওয়ার নামই হচ্ছে জিহাদ। ঠিক কি না? যেমন বর্তমান বাংলাদেশে হয়তো আমাদের কাছে এখন তলোয়ারের জিহাদ নাই, কিন্তু তলোয়ারের জিহাদ এখন আফগানিস্তানে আছে, তারা তলোয়ারের জিহাদ তারা করছে। তার মানে বাংলাদেশে যে কোনো জিহাদই নাই এমনও না, বরং বাংলাদেশে এই রকমের একটা মাহফিল করাও বর্তমান জিহাদের শামিল। ঠিক কি না? এমন একটা মাহফিল করাও এখন জিহাদের শামিল। কত কাঠ খড় পুড়িয়ে কত মানুষের কাছে গিয়ে গিয়ে ধর্ণা দিয়ে দিয়ে একটা মাহফিল করতে হয়। বনু মুস্তালিক যুদ্ধ থেকে সাহাবায়ে কেরাম এবং রাসূল ফিরছিলেন, ওখানে আব্দুল্লাহ বিন উবাই ঘাপটি মেরে আসে ওই কাফেলায়। যুদ্ধ টুদ্ধ করে না, পেছনে পেছনে থাকে। যুদ্ধ যখন শেষ আবার সবার সাথে এসে তাল মিলায়। আল্লাহর হাবিব সাহাবীদের নিয়ে ফিরতে ফিরতে দেখলেন অনেক লম্বা পথ, সামনে একটা কুয়া। সাহাবায়ে কেরামকে রাসূল বললেন, সাহাবীরা আসো, এই কুয়ার সাথে আমরা তাঁবু স্থাপন করি, আজকে রাতটা এখানে আমরা কাটাই, কুয়া থেকে পানি নেই, ওযু করি, নামাজ পড়ি, খাওয়া দাওয়া করি, এরপরে আগামী দিন আবার পথ চলবো। ঠিক আছে। সকল সাহাবীরা কুয়ার পাশে তাঁবু স্থাপন করলেন। এখন কুয়া থেকে যখন পানি আনা হয়, হাজার হাজার সাহাবী, কুয়া কয়টা বুঝে না? কুয়া কয়টা? একটা। ছোট্ট একটা কুয়া, একসাথে দুইটা বালতির বেশি ফেলা যায় না। বালতি ফেলার সময় একটু টাকাটাকি লাগে। আর সাহাবায়ে কেরামের মধ্যে আবার দুইটা ভাগ ছিল। এক ভাগ সাহাবায়ে কেরাম যারা মক্কার সাহাবী, রাসূলুল্লাহ নিজেও মক্কার, মক্কা থেকে হিজরত করে যে সাহাবীরা রাসূলুল্লাহর সাথে মদিনায় এসেছিলেন, ওই হিজরতকারী সাহাবীদেরকে বলা হয় মুহাজির সাহাবী। কি বলা হয়? মুহাজির। মুহাজির মানে হচ্ছে যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছে। আর আরেক দল সাহাবীকে বলা হয় আনসার সাহাবী। কি সাহাবী? আনসার মানে স্বাভাবিক অর্থে সাহায্যকারী। আনসারি সাহাবী হচ্ছে তারা যারা মদিনার স্থায়ী বাসিন্দা। তবে আলহামদুলিল্লাহ, ইসলামের জন্য মুহাজিরদের যেমন আত্মত্যাগ, আনসারদেরও তেমন আত্মত্যাগ। মুহাজির সাহাবীরা আল্লাহর হাবিবের সাথে সফর করে, হিজরত করে মক্কা থেকে বাড়ি ঘর সব ছেড়ে মদিনায় চলে এসেছেন। আর আনসারি সাহাবী যারা, তারাও আত্মত্যাগ কম করেন নাই। আনসারি সাহাবীদের জীবনী পড়লে পাবেন যে সাহাবীর ঘরে মাত্র 2টা রুম ছিল, 2টা ঘর ছিল। আনসারি সাহাবী অপর মুহাজির সাহাবীকে বলেছে, ভাই আজকে থেকে আমার ঘরের একটা অংশ আমি লিখিত আকারে তোমার নামে দিয়ে দিলাম, তুমি থাকো। ও ভাই, তুমি কষ্ট করে এসেছো আমাদের এই দেশে,
আজকে থেকে আমার ব্যবসার অর্ধেক মুনাফা তোমারে দিয়ে দেওয়া হবে, তুমি ব্যবসাটা করো। এমন কি যে সাহাবীর দুটো স্ত্রী ছিল, আনসারী সাহাবীর, ওই সাহাবী মুহাজির ভাইকে বলতো, ভাই আমার স্ত্রী দুইটা আছে, আমি একজনকে তালাক দিয়ে দিলাম, তুমি তাকে বিয়ে করে নাও। অর্থাৎ মুহাজির সাহাবীদেরকে আনসারী সাহাবীরা তাদের প্রত্যেকটা জিনিসকে দুই ভাগ করে করে দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন যারা আসছে তারা মুহাজির, যারা সাহায্য করছে তারা কি বুঝে না? তারা কি? আরেকটু ভালো করে বুঝাই আপনাদেরকে। আমাদের দেশে মায়ানমার থেকে যে 10 লাখ আসছে রোহিঙ্গা, এরা কি? আরে মাশাআল্লাহ, এরা কি? মুহাজির, এরা হিজরত করে আসছে। আর আপনারা যারা মাশাআল্লাহ এদেরকে একটু থাকতে দিবেন, আপনারা কি? আনসার। তাইলে যারা আসে তারা মুহাজির, আর যারা সাহায্য করে তারা কি? আনসার। এবার পানি তোলার সময় ওই কুয়া, ওই যে রাসূল যেখানে যাত্রা বিরতি করছে, ওই কুয়ার মধ্যে পানি তোলার সময় আনসার এবং মুহাজির সাহাবী একসাথে বালতি ফেলছে। এখন বালতি ওঠানোর সময় দুইটা বালতি একটু টানাটানি লাগে, একটু সুতায় একটু রশিতে প্যাঁচ খেয়ে গেছে। প্রচন্ড গরম, পানিও খাইতে হবে, পানির তৃষ্ণা লাগছে। এখন একজন সাহাবী আরেকজনকে, হাই ভাই তুমি একটু পরে করো, আমি আগে পানিটা উঠাই। ওই পাশে যে আছে সেও তো মানুষ, আই না ভাই আমি আগে নেই, তুমি একটু পরে কর। এইভাবে করতে করতে পানি উঠানোকে কেন্দ্র করে দুইজন সাহাবীর মধ্যে কথা কাটাকাটি লাগলো। কথা কাটাকাটির এক পর্যায়ে একজন সাহাবী আরেকজনের গায়েও একটু হাত তুলল। এই সুযোগে যার গায়ে হাত তুলছে সেও একটু হাত তুলল, একটু হাতাহাতি হলো। আর এই দৃশ্যটা দূর থেকে দেখছে ওই মুনাফিক, কি জানো নাম ভুলে গেছে, আব্দুল্লাহ বিন উবাই। এই দৃশ্যটা দেখে কয় আমি তো এটার অপেক্ষায় আছি, কারণ মহাগড়া লেগেছে, এইটাকে কেন্দ্র করে এইবার আমি আরো বড় ঝগড়া লাগাবো। আমাদের সমাজে এমন কিছু মুনাফিক আছে যারা সুযোগ খোঁজে দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক খারাপ করার। আছে না নাই? সমাজের চায়ের দোকানে বসতে দেখবেন কিছু এরকম কিলিকবাস মুনাফিক আছে যারা চাচা ভাতিজার মধ্যে ঝগড়া লাগায়, ভাইয়ের মধ্যে ঝগড়া লাগায়, আপন মানুষদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়। এমন মুনাফিক আছে না নাই? এবার আব্দুল্লাহ বিন উবাই এই দৃশ্য দেখার পরে, আব্দুল্লাহ বিন উবাই সেও তো বস্তুত আনসার, সে যেহেতু মদিনার স্থানীয়, সেবার আনসারি, তার কিছু সাথী সঙ্গরা ছিল, তার কিছু ভক্ত মুরিদরা ছিল। তাদের কাছে গিয়ে বলল, দেখছো ওই মানুষগুলা যারা মুহাম্মাদের সাথে মক্কা থেকে মদিনায় আসছে, যাদেরকে তোমরা বাড়ি ঘরের একটা অংশ দিয়ে দিছো, ব্যবসার একটা অংশ দিয়ে দিছো, এত স্যাক্রিফাইস যাদের জন্য করেছো, আজকে দেখছো ওই মুহাজির এক ব্যক্তি আমাদের আনসারি এক ভাইকে মারছে। এটা কি সহ্য করা যায়? এইভাবে ক্ষিপ্ত করতেছে, সবাইকে উত্তপ্ত করতেছে। এক পর্যায়ে বলে ফেললো, শোনো তোমরা যারা আনসারি আছো তোমরা ঐক্যবদ্ধ হও, এইবার মদিনাতে গিয়ে এটার একটা বিহিত করা চাই। মদিনাতে গিয়ে আগে ভাগে তাড়াতাড়ি যত সমস্ত মুহাজির আসছিল এই সব মুহাজিরদেরকে ঘাড় ধরে মদিনা থেকে বের করে দিতে হবে। নাউজুবিল্লাহ বললেন না? ও মুসলমান ভালো করে বোঝেন, মুহাজির মানে কিন্তু শুধু সাহাবীরা না, আরে রাসূলুল্লাহ নিজেও তো মুহাজির। রাসূলুল্লাহ কি? তিনিও তো হিজরত করে এসেছেন, তিনিও তো মুহাজির। এই কথা যখন বলেছে, ওই মজলিসে একজন ইমানদার সাহাবী ছিল, তার নাম যায়েদ বিন আরকাম। জোরে কোন কি নাম? এবার যায়েদ বিন আরকাম তেলে বেগুনে জ্বলে উঠেছে। এই বললি কি তুই এটা? যেই সাহাবীর সাথে তোমার গন্ডগোল লেগেছে তুমি তারা গিয়ে বলো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু সকল মুহাজিররে তুমি যে গালি দিয়েছো এই গালিটা তুমি দিতে পারবা না, কারণ রাসূল নিজেও তো মুহাজিরদের মধ্যে, রাসূল তো হিজরত করে নিজেও এসেছেন। মুনাফিক কয়, যা খুশি তাই কমু, তুই যা এখান থেকে। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু দৌড়ে রাসূলুল্লাহর কাছে চলে এসেছেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন আব্দুল্লাহ বিন উবাই এই কথা বলেছে, সব মুহাজিরদেরকে ঘাড় ধরে বের করে দিতে হবে, এই কথা বলে বলে সে তার সাথী সঙ্গীদেরকে উস্কে দিচ্ছে।
আল্লাহর হাবিব বললেন, যায়েদ বিন আরকাম, তুমি এটা কি বলছো? আমার মনে হয় তুমি সত্য কথা বলছো না। তার কারণ আমি জানি আব্দুল্লাহ বিন উবাই অনেক ভালো মানুষ। আব্দুল্লাহ বিন উবাই কোনোদিন এই কথা বলতে পারে না। তার মানে ওই মুনাফিক রাসূলুল্লাহর অনেক বেশি আস্থাভাজন হয়ে গেছিল। মুনাফিকরা হচ্ছে এমন, আপনার সাথে তাল দিবে, আপনার সাথে মিশবে, দেখা হইলে মনে হবে তার চাইতে ভালোবাসার আপনার কেউ নাই, কিন্তু আড়ালে আড়ালে ওই ব্যক্তি আবার আপনার সবচেয়ে বড় ক্ষতিটা করবে। ঠিক কিনা? অন্যান্য সাহাবী যারা ছিল রাসূলুল্লাহর সাথে, বড় বড় সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী, তারাও বলল, যায়েদ বিন আরকাম, তোমার কথা তো আমাদেরও বিশ্বাস হয় না। তার কারণ হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই তো অনেক বুজুর্গ মানুষ। সে নামাজ পড়ে সবার আগে, নামাজের পরে দীর্ঘ সময় তাসবিহ তাহলিল পড়ে। রাসূলুল্লাহর সামনে যখন বসে, রাসূলুল্লাহর কথা শুনে দর দর করে চোখের পানি ফেলে, দাড়ি ভিজায় ফেলে। এত সুন্দর একজন মানুষ এই কথা কখনোই বলতে পারে না। আমাদের সবার মনে হচ্ছে তুমি মিথ্যা বলতেছো। আসলে যায়েদ বিন আরকাম কি মিথ্যা বলতেছে? কিন্তু কেউ বিশ্বাস করতেছে না। আমার ভাইরা ভালো করে বোঝেন, যায়েদ বিন আরকাম তার কথা কাউকে বিশ্বাস করাতে পারলেন না। এবার যায়েদ বিন আরকাম আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলে, আল্লাহ, আজকে মুনাফিকের কথাই সবাই বিশ্বাস করে। কারণ মুনাফিক ওই সাহাবী যায়েদ বিন আরকাম যখন বলেছে, রাসূল তখন ওই মুনাফিক আব্দুল্লাহ বিন উবাইকে ডেকেছে, এই তুমি এদিকে আসো, তুমি কেমন কথা বলছো নাকি? সাথে সাথে কয়, জিনা জিন্দেগিতে এই সমস্ত কথা আমি বলতে পারি? সাথে সাথে ইউটার্ন করছে। আল্লাহর হাবিব বলেন, সত্যি বলো নাই? আব্দুল্লাহ বিন উবাই বলে, আল্লাহর কসম কইতেছে আমি কই নাই। তার মানে মুনাফিকরা কথায় কথায় কসম করে। কি করে? এবার ওই সাহাবী যখন কসম করেছে, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক যখন কসম করেছে, রাসূল পরিপূর্ণ বুঝে গিয়েছে আব্দুল্লাহ বিন উবাই সঠিক কথা বলতেছে। যায়েদ বিন আরকাম এদিক দিয়ে আল্লাহরে বলে, আল্লাহ, আপনি তো ভালো করেই জানেন কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। আমি হয়তো তার মতো গুছায়া মিথ্যা কথা বলতে পারি নাই, যার ফলে আমারে সবাই মিথ্যাবাদী মনে করেছে, আর মুনাফিকটারে সবাই সত্যবাদী মনে করেছে। আয় আল্লাহ, মেহেরবানি করে আরশে আজিম থেকে আপনি একটা ফয়সালা দান করে দেন, ওহির মাধ্যমে জানিয়ে দেন কে সত্যবাদী। ঠিক তার কিছু সময় পর পরেই আল্লাহর হাবিবের শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠল। আল্লাহর হাবিব ঘামতে লাগলেন। বিশ্বনবীর ওটটা মাটির মধ্যে বসে গেল। তারপরে এখনই জিবরিল আমিন ওহী নিয়ে আসা শুরু করেছেন। সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুনাফিকুন নাযিল করে দিলেন। নাযিল করে বললেন, নবী, ও নবী, যায়েদ বিন আরকামের কথা তো আপনি বিশ্বাস করলেন না, আসলে তার কথাটাই সত্য, আর তার বিরুদ্ধে ওই মুনাফিক যে আপনার সামনে কসম করেছে তার কথাটাই হচ্ছে মিথ্যা। সুবহানাল্লাহ। আজকে তো কোরআন নাজিল হয় না। আজকে যদি কোরআন নাজিল হতো, তাইলে অনেক বড় বড় রাষ্ট্রপ্রধানের নামও হয়তো মুনাফিকের নামের তালিকায় ঢুকে যেত, আর আমরা জানতে পারতাম। কোরআন নাজিল হয় না বলে তারা বেঁচে গেছে। কিন্তু কোরআন নাজিল হোক আর না হোক, মুনাফিকের যেই গুণগুলো আল্লাহ কোরআনে বলেছেন, কিয়ামত পর্যন্ত এই গুণগুলোই কিন্তু মুনাফিকদের থাকবে। নতুন গুণ না, আগের গুণ, একই গুণ। আজ থেকে 20 বছর আগে যখন কারো জ্বর হতো, তখন তার কপাল ঘামতো, মাথা গরম হয়ে যেত, মুখটা তেতো হয়ে যেত। আবার আজকে যখন কারো জ্বর হয়, লক্ষণ কি একই নাকি ভিন্ন? আবার আজ থেকে 100 বছর পরে যখন কারো জ্বর হবে, লক্ষণ কি একই না ভিন্ন? তাহলে মুনাফিকের লক্ষণ 1500 বছর আগে যেমন ছিল আজকেও তেমন আছে না নাই? আবার আরো 50-100 বছর পরেও যদি আমরা থাকি, তাইলে মুনাফিকদের লক্ষণ একই না ভিন্ন? তাইলে এখন আপনার আমার দায়িত্ব হচ্ছে, কোরআনে আল্লাহ মুনাফিকদের যে গুণগুলো বলেছেন, এই গুণগুলো ভালো করে নিজেরা মনে রাখা এবং এটার সাথে সমাজের মানুষকে মিলিয়ে নেওয়া। ঠিক কিনা? কোরআনে আল্লাহ তাআলা মুনাফিকদের 7টা গুণের কথা বলেছেন, আর হাদিসে রাসূল বলেছেন 3টা। তাহলে 7 আর 3 কত হইল? জোরে কোন? 10। 10টা গুণ আপনারা যদি আমাকে 10 মিনিট সময় দেন, আমি 10 মিনিটে বলবো। আপনারা কি 1 ঘন্টা হয়ে গেছে? আমি কি আর 10টা মিনিট আপনাদের থেকে নিতে পারি? আর 10টা মিনিট ধৈর্য সহকারে মুনাফিকের 10টা গুণ শুনবেন? ধৈর্য হবে তো ইনশাআল্লাহ?
আমার ভাইরা, মুনাফিকদের এক নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মুনাফিকদের এক নাম্বার গুণ বলেছেন, যেটা সূরাতুল মুনাফিকুনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। মুনাফিকদের এক নাম্বার গুণ হচ্ছে ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। এক নাম্বার গুণ হচ্ছে তারা কথায় কথায় কসম করে, কসমটাকে তারা নিজেদের একটা ঢাল স্বরূপ ব্যবহার করে। আকাম করবে, আকাম কুকাম করে আবার সাথে সাথেই কসম। এমনকি আমাদের দেশের কিছু মানুষ তো মাশাআল্লাহ কসমটারে এত সস্তা বানায় ফেলছে, বিশেষ করে ঈদের বাজারে দোকানদারেরা, ভাই এটা কত, ভাই 200 টাকা, ভাই এত হবে না, ভাই 150 টাকা দিবেন, আল্লাহর কসম ভাই 180 টাকা আমার কেনা আছে। এমন কিছু দোকানদার আছে না নাই? রাসূল বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, কেউ যদি আমি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে যেন শিরিক করে। আমাদের দেশে কিছু মানুষ দেখবেন কসম করতে করতে এখন আল্লাহর নামের আর কসম লাগে না, মায়ের কসম, বাপের কসম, দুধের কসম, ভাতের কসম, মাজারের খাজা বাবারও কসম করে। আছে না নাই? অথচ আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা শিরিক, অন্য কারো নামে কসম করা শিরিক। মুনাফিকদের এক নাম্বার আলামত, যেগুলা দেখবেন কথায় কথায় কসম করে, বুঝবেন তার মধ্যে আস্তে আস্তে মুনাফিকি ঢুকতেছে। কথায় কথায় কসম করবেন না। মুনাফিকদের 2 নাম্বার আলামত আল্লাহ তাআলা বলছেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, তারা ঈমান আনে, ঈমান আনার পরে আবার কুফরি করে। সকালবেলায় ঈমানদার সাজে, আবার সন্ধ্যাবেলায় কাফেরের সাথে গিয়ে আড্ডা মারে, এমন আছে না নাই? এরা মুমিন না, এরা মুনাফিক। তারা ঈমান আনে, পরবর্তীতে আবার ঈমানের দাবির উপরে তারা অবিচল থাকতে পারে না। মুনাফিকদের 3 নাম্বার আলামত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইযা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, ও নবী মুনাফিকদেরকে যখন আপনি দেখবেন, তাদের দেহাকৃতি, তাদের সেটআপ গেটআপ আপনাকে বিমোহিত করবে। তার মানে ভাইরা আমার, মুনাফিকের লম্বা জামা থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, এমনকি মুনাফিকের ডিগ্রি থাকতে পারে আমাদের চাইতে অনেক বেশি। মুনাফিক হয়তো অনেক বড় মাপের আলেম সাইজাই আসবে, সে এমন বিষয়টা কিন্তু এমন না যে আলেম ওলামাদের মধ্যে হয়তো মুনাফিক নাই, অবশ্যই আছে। এমন আলেমের তো অভাব নাই যারা দিনের বেলা লম্বা টুপি দাড়ি লাগায়া ঘুরে, আবার রাতের আধারে জালিমের সাথে গিয়া বইসা আতাত করে। আছে না নাই? এমন আলেম যদি না থাকতো তাইলে জান্নাতে সার্টিফিকেট দেওয়ার লোক পাইতেন কই? যারে তারে জান্নাতে সার্টিফিকেট দিয়া ঘুরে বেড়ায়, অথচ কে জান্নাতি আর কে জাহান্নামী সেটা একমাত্র জানেন কে? এজন্য আল্লাহ বললেন, ও নবী, ওয়া ইযা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, মুনাফিকদেরকে যখন আপনি দেখবেন তাদের সেটআপ গেটআপ আপনার বিমোহিত করবে। লম্বা টুপি, লম্বা জামা, লম্বা দাড়ি দেখে আপনি তাদেরকে চিনতে ভুল করবেন না, বরং লম্বা টুপি, লম্বা জামাওয়ালা হুজুর যদি দিন কায়েমের পক্ষে কথা না বলে, তারা যদি মজলুমের পক্ষে কথা না বলে, তারা যদি সত্য গোপন করে, বুঝতে হবে তারা মুমিন না, তারা মুনাফিক হয়ে গেছে। ঠিক কি না? মুনাফিকের 4 নাম্বার গুণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন। রব্বুল আলামিন মুনাফিকের 4 নাম্বার গুণ বললেন, ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, ও নবী মুনাফিকদের 4 নাম্বার গুণ হচ্ছে তাদের কথা যখন আপনি শুনবেন, তাদের কথা শুনে আপনি বিমোহিত হয়ে যাবেন। তারা মিথ্যা কথারে এত সুন্দর করে সাজায় গোছায় বলবে, যতটা সুন্দর করে মানুষ সত্য কথাও বলতে পারে না। আছে না নাই? মিথ্যা কথা এমন ভাবে বলবে। আমাদের দেশের কিছু নেতা আছে মাশাআল্লাহ, এমন ভাবে মিথ্যা বলে আপনি ধরতেও পারবেন না যেটা মিথ্যা। আমরা দেখতেছি রাত, নেতায় কয় দিন। আছে না নাই? আমরা দেখি তালা, নেতায় কয় খোলা। এমন ভাবে মিথ্যা বলে, বোঝারও উপায় নাই। বরং আমার বাংলাদেশের মানুষ তো মাশাআল্লাহ মিথ্যা বলা আর মিথ্যা সাক্ষ্য দেওয়ার মধ্যে যদি বিশ্ব চ্যাম্পিয়নের কোনো পুরস্কার থাকতো, বাঙালি হয়তো এই পুরস্কার জিততো। মিথ্যা কথা এবং মিথ্যা সাক্ষ্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে, যে মিথ্যা সাক্ষ্যের দ্বারা বিশ্বনন্দিত মুফাসসিরকে জেলে আসামি করা হয়েছে।
মিথ্যা সাক্ষ্য আর মিথ্যা কথা তৃণমূল পর্যায় থেকে শুরু করে সমাজের প্রতিটি সেক্টর, প্রতিটি জায়গায় ঢুকে গিয়েছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এটাই বলছেন, নবী ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, তাদের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, এত সুন্দর কথা বলে কেমনে মানুষ, অথচ কথাটা সত্য না মিথ্যা? চরম প্রকারের মিথ্যা, চরম প্রকারের মিথ্যা। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের 5 নাম্বার গুণ বললেন, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম। ও নবী, ওই মুনাফিকদেরকে দেখবেন যখনই আমি আল্লাহ তাআলা আপনার প্রতি কোনো ওহী নাজিল করি, মুনাফিকরা যখনই শুনে মসজিদে নববীতে রাসূল বসে আছেন, রাসূলুল্লাহর উপরে ওহী নাজিল হচ্ছে, রাসূল বললেন সাহাবীরা আমার উপরে ওহী আসতেছে, তোমরা কে কোথায় আছো দৌড়িয়ে আমার কাছে আসো, আমি তোমাদেরকে কিছু নতুন ওহীর কথা বলবো। আল্লাহ বললেন নবী যখনই আপনার প্রতি আমি ওহী নাজিল করি, মুনাফিকরা সাথে সাথে কলিজাটা কাঁপিয়ে ওঠে, মুনাফিকরা ভয় থাকে, আল্লাহ রে না জানি আবার আমাদের চক্রান্ত ফাঁস করে দিল কিনা, না জানি আবার কোন আয়াত নাজিল হইল, না জানি আবার গোমর দিল ফাঁস করে। এই জন্য আল্লাহ বললেন নবী ইয়াহসাবুনা কুল্লা সাইয়াতিন আলাইহিম, আমি যখনই আপনার প্রতি কোনো ওহী নাজিল করি তারা ভয়ে থাকে, তারা দূরে দূরে থাকে, তারা ভয়ে আসতে চায় না। আমরা যখন তাফসীর মাহফিলে আল্লাহর কোরআন সুন্নাহ থেকে কথা বলি, তখন সমাজের মুনাফিক শ্রেণীর নেতারা ভয়ে থাকে, না জানি আবার আমাদের কোনো গোমর ফাঁস করে দিল কিনা। ১৫০০ বছর আগের মুনাফিকরা যেমন ভয় পাইতো ওহীর কথা শুনে, বর্তমানে মুনাফিকরা আল্লাহর ওহীর কথা শুনে, কোরআনের কথা শুনে তারাও ভয় পায়। চিন্তা করে, না জানি আবার আমাদের বিরুদ্ধে কি বলে, না জানি আবার আমাদের শেষ করে দিল কিনা, না জানি আবার আমাদের নারী নক্ষত্র ফাঁস করে দিল কিনা। ওই মুনাফিকরা যেমন ভয় পাইতো ওহী আসতেছে শুনলে, বর্তমানের মুনাফিকরাও ভয় পায় কোরআনের তাফসীর করা শুনলে, ঠিক কিনা? তাছাড়া সমস্যা নাই। আজকে এই যে মাঠ, আমির হামজা ভাইকে এখানে আসতে দিল না, অথচ এই মাঠে বোঝাবার জন্য বলি, এই মাঠে যদি আজকে গিয়াসউদ্দিন আর তাহিরিরে দাওয়াত দিতেন সমস্যা হইতো? কি মনে হয় সমস্যা হতো? অনুমতি লাগতো কারো? অনুমতি তো ভালো, বরং এখন বন্ধ করছে যারা, তাহেরি আসলে আরো উল্টা সহযোগিতা করতো তারা। তাহেরি আসবে, আরে তাই নাকি? বাস কয়টা লাগবে বলেন, বাস খালি সব বাস দিয়ে দিব। তাহেরি আসবে, লাইট কত লাগবে, মাইক কত লাগবে, আরে কত টাকা লাগবে, 2 লাখ লাগবে না 1 লাখ লাগবে, বলেন নিয়ে যান। কারণ তাহেরি আয়েশার কোরআন থেকে তাফসীর করতো না, তাহেরি আয়েশা হয়তো 2টা গান আর একটা ডিজে নাচ, ঠিক না? কি কথা, সুবহানাল্লাহ। কোরআনের মঞ্চ, এরাও কিন্তু নাম দেয় মাহফিল, এরা মাহফিলের নাম দেয়, মাহফিলের নাম দিয়ে যা করে তা জেমসও করতে পারে না, মমতাজও এত জমাইতে পারে না, ঠিক কিনা? এই সমস্ত মানুষগুলো আসলে আপনাদের কোনো বাধা নাই। যত বাধা আমির হামজা আসলে, আজহারি আসলে, আমরা আসলে, আল্লাহ তাআলার কাছে আপনাদেরকে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা? জবাব আপনাদেরকে দিতে হবে। 6 নাম্বার মুনাফিকের লক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। এই মুনাফিকরা হচ্ছে দোদুল্যমান দ্বিমুখ নীতি অবলম্বন করে, তারা মুমিনদের সাথেও মিশে আবার কাফেরদের সাথেও মিশে, তারা ইমানদারদের সাথে সকালে মিশে আবার বিকাল বেলায় কাফেরদের সঙ্গে গিয়ে আড্ডা মারে। এমন নেতা আছে না নাই? আপনি যদি বলেন আমাদের এই বাঁশখালীতে, আমাদের বাঁশখালীর এই শিলকুপে আমাদের একটা মাহফিল হবে, নেতা সাহেব আপনি থাকবেন, আমরা একজন ভালো বক্তা দাওয়াত দিয়েছি। নেতা সাহেব দেখবেন ঠিকই সুন্দর একটা টুপি লাগায়া, সাদা একটা পাঞ্জাবি লাগায়া, একদম সুন্দর করে এসে চেয়ারের মধ্যে চুপচাপ বসবে, এমন ভাবে চুপচাপ ভাবে বসে থাকবে মনে হয় ভাজা মাছটা উল্টায় খাইতে জানে না, অথচ নেতা এমন খাওরার খাওরা তা কাঁচা মাছ খায় ফেলায়, ঠিক না?
এমন ভদ্র যেন ভাজা মাছটাও খাইতে জানে না, কিন্তু আসলে নেতা খায় কাঁচা মাছ, ভাজা তো আরো পরের বিষয়। এবার মাহফিলের মধ্যে হুজুরের কথা শুনে বলে, হ্যাঁ হুজুর ঠিক বলেছেন, সুন্দর কথা বলেছেন। মাইকটা হাতে নিয়ে বলে, আপনারা ভালো হুজুর দাওয়াত দিয়েছেন, আগামীতে আরো সুন্দর মাহফিল করবেন, টাকা লাগলে আমি দিমু, নেন 50,000। আমরাও খুশি, মাহফিল কমিটিও খুশি, আপনারাও খুশি। বাবারে বাবা, এত সুন্দর নেতা। অথচ একই নেতা, যেই নেতা মাহফিলে আইসা বলে অনেক ভালো কথা হয়েছে, ইসলামের সাথে থাকা লাগবে, এই নেতাই আবার বাহিরে গিয়া থানায় ফোন দিয়া কয় মাহফিলটা বন্ধ করো না কেন। আছে না নাই? তারে আমাদের সামনে এক চিত্র আর বাহিরে মুমিন না মুনাফিক? ভয় লাগে আপনাদের? মুমিন না মুনাফিক? আমাদের সামনে আপনার চিত্র একটা, বাহিরে চিত্র আর একটা। আবার দেখা যায় আগের দিন মাহফিলের মঞ্চের সভাপতি, আবার পরের দিন গিয়া হইছে একটা জোয়ার আর গানের আড্ডার সভাপতি। এলাকার ফাতরা পোলাপান, জুয়াখোর, মদখোর, টিকটকার, তারা যখন একটা গানের কনসার্ট করবে, নেতারে বলে নেতা আসেন, নেতা ওইখানেও চলে যায় গানের কনসার্টে গিয়া। এরপরে নেতা কয় আমি আপনাদের সাথেই আছি, আমি আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদেরকে বাঙালি সংস্কৃতি ধরে রাখা লাগবে। এই বছর তো ছোটখাটো শিল্পী দাওয়াত দিছেন, আগামী বছর জেমস রে আনবেন, টাকা লাগলে আমি দিব। আগের দিন মাহফিলে আইসাও একই কথা কয়, মাহফিলে আইসা বলে ইসলাম ধরে রাখা লাগবে, আর গানের কনসার্টে গিয়া বলে বাঙালি সংস্কৃতি ধরে রাখা লাগবে। এমন মুনাফিক আছে না নাই? ওই নেতারা হয়তো মাইকে আমাদের কথা শুনে হাসে আর বলে হুজুর আপনি বুঝবেন কি, আমরা তো রাজনীতি করি, সবার সাথে আমাদের মেশা লাগে, সবখানে যাওয়া লাগে, সবকিছু করা লাগে, সবকিছু বলাও লাগে। আমি বলবো ভাই, যে রাজনীতি তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়, যে রাজনীতি তোমার মুনাফিকি হওয়ার জন্য কারণ হয়ে যায়, ওই রাজনীতির মাথায় তুমি ছেড়ে দাও। বরং হ্যাঁ, তোমাকে যদি আল্লাহ নেতা বানায়, ক্ষমতা দেয়, পাওয়ার দেয়, পয়সা দেয়, আল্লাহ যদি তোমার একবার কোরআনের মঞ্চে কবুল করে, তুমি তওবা করবা, জীবনে কোনোদিন গানের মঞ্চে যাবা না। পরের দিন যদি এলাকার গানের কনসার্টওয়ালারা তোমার কাছে আসে, তুমি বলবা দেখো গতকাল আমি কোরআনের মঞ্চে তওবা করেছি, আমি কোনোদিন আমি গানের মঞ্চে সভাপতি হতে পারবো না। বরং তোমরা যদি গানের মঞ্চ বাদ দিয়া এই যুবকদের মতো করে আরেকটা কোরআনের মঞ্চ সাজাতে পারো, তাইলে আমি নেতা তোমাদের সাথেও আছি। তখন দেখা যাইতো ওই গান কমিটিরা তারা অতিথির অভাবে, পয়সার অভাবে, নেতার সাপোর্টের অভাবে গান বাজনা বাদ দিয়া তারাও মাহফিল করত। ও নেতা, তুমি তো তাদেরকে উস্কে দিচ্ছ, দুই নৌকায় তো তুমি পা দিচ্ছ, তুমি তো গানের কনসার্টেও যাচ্ছ, আবার মাহফিলেও আসতেছো। এইভাবে করে দুই দিকে যারা মুখ দিয়ে রাখে তারা মুমিন না, তারা মুনাফিক। তারা কি? এমন মুনাফিক নেতা আছে না নাই? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের 7 নাম্বার আলামত বললেন, ওয়া ইযা কিলা লাহুম تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا। ও নবী, মুনাফিকদের 7 নাম্বার আলামত হচ্ছে তাদেরকে যখন আপনি আল্লাহ এবং রাসূলুল্লাহর বিচারের দিকে ডাকবেন, যখন বলা হবে আসো, আল্লাহ যেইভাবে বিচার করতে বলেছে, রাসূল যেইভাবে আইন প্রণয়ন করেছে ওইভাবে আমরা বিচার করি, আল্লাহর বিধানে রাসূলুল্লাহর বিধানে আমরা বিচার ফয়সালা করি, তখন তারা দেখবেন নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, হজ করতে রাজি, যাকাত দিতে রাজি, সব করতে রাজি, কিন্তু আল্লাহ এবং রাসূলের বিচার মানতে রাজি হয় না। আছে না নাই? এই কেন্দ্রিক মুনাফিক কিন্তু আমাদের সমাজে বেশি। ইসলাম আমরা মানব, আমরা ইসলাম মেনে নামাজ পড়ব, ইসলাম মেনে আমরা হজ করব, ইসলাম মেনে আমরা যাকাত দিব, ইসলাম মেনে আমরা রোজা রাখব। নামাজের কথা যেই আল্লাহ কোরআনে বলেছে, রোজার কথা যেই আল্লাহ কোরআনে বলেছে, যাকাতের কথা যেই আল্লাহ কোরআনে বলেছে, হজের কথা যেই আল্লাহ কোরআনে বলেছে, একই সাথে ওই আল্লাহ কিন্তু আবার চোরের শাস্তি কি হবে, ডাকাতের শাস্তি কি হবে, জিনাকারের শাস্তি কি হবে সেটাও কোরআনে বলে দিয়েছে। নাকি বলে নাই? বলে নাই?
আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি মহিলা হয় বা পুরুষ হয়, চুরি করার পরে যদি ধরা পড়ে কি কেটে দাও? বাংলাদেশে কাটছেন তো? বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 53 বছর হয়ে গেছে। এই 53 বছরে বাংলাদেশে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী, রাসূলুল্লাহর বিধান অনুযায়ী বিচার করা হয়েছে কয়টা? কথা কন। চোরের হাত কাটা হয়েছে কয়টা? চোরের হাত যদি কাটা না হয় তাইলে এখানে দুইটা বিষয়। একটা বিষয় হচ্ছে এই 53 বছরে বাংলাদেশে কোনো চোর তৈরি হয় নাই, কোনো চোর নাই। আর আরেকটা বিষয় হচ্ছে হয়তো চোর আছে কিন্তু আল্লাহর বিধান মানার মতো লোক নাই। তাইলে বিষয় কোনটা হইল? চোর নাই না বিধান মানার লোক নাই? বিধান মানার লোক থাকবে কিভাবে? বরং এই বিধান যারা সংসদে কায়েম করবে, যারা পাশ করবে, তারা নিজেরা চিন্তা করে আমরা যদি হাত কাটার বিধান পাশ করি তাইলে হয়তো পরের দিন থেকে নিজেদের হাতিয়ার সাথে থাকবে না, ঠিক কি না? আমরা যদি চোরের হাত কাটার বিধান কায়েম করি তাইলে তো আর পদ্মা সেতুর টাকা বিদেশে পাচার করতে পারবো না। আমরা যদি চোরের হাত কাটার বিধান কায়েম করি তাইলে তো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আমরা চুরি করে বিদেশে পাচার করতে পারবো না, ঠিক কি না? আমরা কিভাবে কায়েম করব? তার মানে এরা আবার আমাদেরকে বলে হুজুর এই যে চোরের হাত কেটে দিবে, হাত কাটলে বেচারা চোর তো বিকলাঙ্গ হয়ে যাবে, তার একটা হাত নাই, সে ভাত খাবে কেমনে? তার মানে বোঝায় চোরের জন্য তাদের কত মায়া। আসলে মূলত মায়াটা চোরের জন্য না নিজের জন্য? তুই বেটা চোর বাঁচলেই কি আর মরলেই কি, কিন্তু আমি যদি আইন পাশ করি তাহলে আমারই তো হাত নাই। আর এই বছর যদি হাত আমার কাটা হয়, পরবর্তী বছরের নির্বাচনী জনসভায় আমি হাত দেখায়া কমু কেমনে ভাইরা আমার? বরং হাত উঠাইলেই মানুষ বুঝবো মা আপনি দিহি চোর, ঠিক কিনা? হাত দেখাইলেই তো ভোট শেষ। আমার ভাইরা এই জন্য আল্লাহ এবং রাসূলের বিধান তারা মানতে চায় না। রাইতাল মুনাফিকিন, মুনাফিকরা আল্লাহ এবং রাসূলের বিধানকে ভয় পায়, মানতে চায় না। অথচ আল্লাহ এবং রাসূলের বিধানের মধ্যেই রয়েছে কল্যাণ, ঠিক কি না? বরং আমাদের দেশে এখন যত দিন যাচ্ছে চোর তত বাড়ছে না কমছে? বাড়ছে মানে কি? আগে তো মানুষ গ্রামে ওই যে মাটি খুঁড়ে চুরি করতো, এটারে কি কয়? আরেক ঘর মাটির ঘর খুঁড়ে চুরি করতো, কি বলে এটা? শীত কাটা, সিঙ্গার, যা খুশি কন। ওই সিঙ্গার আর শীত কাটা, ওই সিঙ্গার আর শীত কাটার চুরি এখন আর হয় না। এই মহান পেশা এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এই মহান পেশার লোক এখন পাওয়া যায় না। বরং আমাদের বিশ্বাস বর্তমানে যারা ক্ষমতায় গিয়ে মানুষের লক্ষ কোটি কোটি টাকার বাজেটকে চুরি করে বিদেশে গিয়ে বাড়ি বানায়, হয়তো তাদের পূর্বপুরুষ শীত কাইটা চুরি করত। এখন শীত কাটার চোর নাই, কিন্তু বড় বড় চোর আছে না নাই? মুসলমান খালি শুনলে হবে না, বরং আগামীতে এমন ভালো মানুষকে ক্ষমতায় নিতে হবে যারা আল্লাহ এবং রাসূলকে ভয় পায়, যারা কোনোদিন চুরির সাথে নিজেদেরকে জড়াবে না, ঠিক কি না? এমন মানুষকে ওখানে নিতে হবে। এজন্য আমার আল্লাহ বললেন ইমানদারদেরকে যখন আল্লাহ এবং রাসূলের বিচার ফয়সালার দিকে ডাকা হয়, ক্বালু সামি'না ওয়া আতা'না, আল্লাহর যা বিচার রাসূলের যা বিচার তারা শুনবে এবং মেনে নেবে, কোনো বাদ সাধবে না। আর মুনাফিকদেরকে যখন ডাকা হবে তখন তারা চিন্তা করবে আল্লাহ রে আল্লাহ, এই বিধান কায়েম হলে নিজেরাই তো মরে যাব, তারা ভয় পাবে। আমার ভাইরা, মুনাফিকদের লাস্ট তিনটা আলামত হাদিস থেকে বলবো। রাসূলুল্লাহ বলছেন আয়াতুল মুনাফিকি সালাস, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। মুনাফিকের তিনটা আলামত রাসূল বললেন। মুনাফিকের তিনটা আলামতের শেষ তিনটা আলামত, অর্থাৎ 8 নাম্বার আলামত হচ্ছে মুনাফিক যখন কথা বলে তখন মুনাফিক শুধু সত্য কথা বলে। হ্যাঁ, সত্য বলে না মিথ্যা বলে? তার মানে যারা কথায় কথায় মিথ্যা কথা বলে তারা কি? তারা কি? রাসূল বললেন মুনাফিকদের 9 নাম্বার আলামত ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা দেয় তখন ওয়াদা রাখে না, ঠিক রাখে না, ওয়াদা খেলাফ করে। এমন লোক আছে না নাই?
নির্বাচনের আগে জনসভায় দাঁড়ায় বলে, ভাইরা আমার ভোট দিবেন, আমি যদি নির্বাচিত হই তাহলে এলাকার রাস্তা থাকবে না, সব রাস্তা মার্বেল পাথর দিয়ে ঢালাই করে দিব, কার্পেট বিছায়া দিব। আমি যদি নির্বাচিত হই কেউ না খেয়ে মরবেন না, কিন্তু কি খায়া মরবেন তাও জানি না, অন্তত এক পিস বুলেট কিংবা একটা বম খায়া মরতে হবে। একেবারে খালি পেটে মহিলা আবার গ্যাস্ট্রিক হবে। কত কথা, কত বাধা। এই 53 বছরের বাংলাদেশে কত নেতা আসলো গেল, কত ওয়াদা দিল, কত স্বপ্ন দেখালো, দিন শেষে কিছুই আমরা পেলাম না। তবে বিশ্বাস করো মুসলমান, যেই দিন কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হবে, কোরআন দিয়ে যখন কোন সরকার প্রতিষ্ঠা হবে, তাদের প্রত্যেকটা কথার যখন জবাবদিহিতা থাকবে, তখন এই বাংলাদেশটা সোনার মদিনার মতো সোনার বাংলা হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেছেন, মুনাফিকের 10 নম্বর আলামত, ওয়া ইযা তুমিনা খানা, যখন তাদের কাছে কেউ আমানত দেয়, আমানতের মালটা তারা খেয়ানত করে দেয়। বাংলাদেশের রিজার্ভের টাকা হচ্ছে আমাদের আমানত, আমাদের ট্যাক্সের টাকা আমাদের আমানত, আমাদের ঘাম ঝরানো কষ্টার্জিত ট্যাক্সের পয়সা, যেটা আবার আমাদের কল্যাণে ব্যবহৃত হওয়ার কথা, ওটা যদি আমাদের কল্যাণে ব্যবহৃত না হয়ে ওই টাকা যদি যায় কোনো ব্যক্তির কল্যাণে ব্যবহৃত হতে, তখন সেটা আমানতের খেয়ানত হয়ে যায়, ঠিক কিনা? এই আমানতের খেয়ানতকার মুনাফিক আছে না নাই? যে 10টা আলামত বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দোষ থেকে, এই 10টি খারাপ অপরাধ এবং দোষ থেকে, মুনাফিকের আলামত থেকে আমাদেরকে হেফাজত করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব।